আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব এটি মূলত হচ্ছে রংপুর বিভাগের চিনিবন্দর এলাকার একটি ঘটনা। চিনিবন্দরটা মূলত দিনাজপুরের দিকে পড়েছে। তো ঘটনাটি আমি আমার একটা বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি। তো ঘটনাটি আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। তো ঘটনাটি মূল হচ্ছে চরিত্র হচ্ছে একজন ভ্যান চালক। উনি হচ্ছে বেসিক্যালি সবসময় রাত্রিবেলায় ভ্যান চালায়, কারণ ওই ট্রেন স্টেশন থেকে দেখা যাচ্ছে যে অনেক রাতে অনেক প্যাসেঞ্জার আসে। তো ওই প্যাসেঞ্জারদেরকে যদি উনি রাত্রে হচ্ছে নিয়ে যাওয়া আসা করে, দিনের বেলার থেকে রাত্রে একটু বেশি টাকা পয়সা পাওয়া যায়, এজন্য উনি রাতেই ভ্যান বেশি চালায় বা উনি রাতে ভ্যান চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ঘটনাটি আজ থেকে প্রায় 1-5-1-6 বছর আগের ঘটনাটি। এটা হচ্ছে রাসেল ভাই আমি বলতেছি। তো ঘটনাটি উনি একদিন ঢাকা থেকে একটা ট্রেন আসে, ট্রেন আসার পর উনি আসলে ওই প্যাসেঞ্জারকে উনার গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার উনি যখন বাসার দিকে মুভ করে, তখন উনি দেখতে পায় যে ধান ক্ষেতের পাশে দুটো কবুতর, মানে দুই কবুতর দুইজনের পাশে মুভ করে দাঁড়িয়ে আছে। উনি আসলে গ্রামের যেহেতু লোক, এইভাবে মানে কোনো কিছু না ভেবে উনি একটা কবুতরকে খুব জোরে একটা ইট দিয়ে আঘাত করার পর যেই মানেইটা হয় যে ওই কবুতরটা পা ভেঙে যায়। তো উনি যখন আর পরে আরেকটা যে কবুতর ছিল ওই কবুতরটা উড়ে চলে যায়। তো এই মানে উনি যখন একটা কবুতরকে আঘাত করার পর যে সমস্যাটা হয়, রাসেল ভাই মানে বিক শব্দ হয়। মানে নরমালি হচ্ছে রাসেল ভাই যদি গাড়ির টায়ার বাস্ট হয়ে যায় বা যদি কোনো দেখা যাচ্ছে যে কোনো ভারী বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, তো যেরকম একটা শব্দ হয় এরকম একটা শব্দ হয়। এবং উনি শব্দটা মানে উনিও মোটামুটি একটু ভয় পায় মানে শব্দটা হওয়ার পর। তো আসলে এটা উনি আর মাথায় নেয় না। আহত অবস্থায় উনি কবরটাকে নিয়ে যায়। আর উনি যেহেতু মুসলমান, তো উনি হচ্ছে যেভাবে আমাদের একটা হালালভাবে পশুকে মানে জবাই করে খেতে হয়, উনি ওই প্রসেসিং ওই কবুতরটাকে উনি হচ্ছে জবাই করে উনি ওনার পরিবার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে। ওই দিন রাতে আর রাসেল ভাইয়ের কোনো ঘটনা ঘটেনি। তার পরের দিনের একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে উনি এই সেম রাত্রেবেলা ভ্যান নিয়ে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। তো যে জায়গাটা থেকে উনি কবুতরটা হচ্ছে মানে সংগ্রহ করেছিল বা উনি হচ্ছে কবুতরটাকে দেখেছিল, ওই জায়গায় আসার পর উনি দেখে যে ওই একটা কবুতর, ওই সেম জায়গায় একটা কবুতর হচ্ছে বসে আছে। তো উনি আবার যেহেতু গতকালকে উনি একটা অলরেডি কবুতরকে উনি আঘাত করেছিল, তো উনি সেম এই কবুতরটাকে উনি নেওয়ার জন্য ভ্যান থেকে নামে। তো নামার সাথে সাথে উনি দেখে যে আসলে কবুতরটা ভ্যানিশ হয়ে যায়। তো উনি ভাবে যে হয়তোবা উড়ে গেছে বা কোনো কিছু একটা হয়েছে। আর যেহেতু রাত্রিবেলা ওভাবে কিছু দেখা যাচ্ছে না, উনি আবার ভ্যান নিয়ে মানে সামনের দিকে যাওয়া শুরু করে। আর ভ্যানে আগের আসলে রাসেল ভাই আগের তো এরকম, এখন যেহেতু চার্জারবাহী ভ্যান ছিল, মানে আগে যেরকম আগের যুগে এরকম চার্জারবাহী ভ্যান ছিল না। এখন যেরকম চার্জারবাহী ভ্যান আছে বা দেখা যায় যে বিভিন্ন ধরনের হচ্ছে লাইট ইউজ করা হয় ভ্যানের মধ্যে। তো আগে আসলে এক ধরনের হারিকেনের মতো ইউজ করা হতো, যেগুলো হচ্ছে ভ্যানের মধ্যে থাকত। তো উনি ওই জিনিসটা উনার ভ্যানের মধ্যে হচ্ছে জ্বলছিল। তো উনি ভ্যান নিয়ে হচ্ছে যখন যাচ্ছে, উনি দেখে যে উনার ভ্যানটা অনেক ভারী হয়ে গেছে, মানে প্রচণ্ড ভারী। এখন আসলে উনি মানে নিজেও বুঝতে পারতেছিল না যে ফাঁকা ভ্যান কেন ভারী হবে। উনি পিছনে তাকায়, কিছু আসলে দেখতে পারে না। তো উনি যখন উনার বাড়ির কাছাকাছি চলে আসে, তখন উনি যে জিনিসটা একটা বোঝে সেটা হচ্ছে যে উনার ঘাড়ের মধ্যে কেউ একজন হাত রেখেছে। মানে হাতটা অনেক শীতল, ঠান্ডা একটা হাত। এখন উনি সঙ্গে সঙ্গে যখন পিছনে মাথা ঘুরানোর পর উনি দেখে যে আসলে কিছুই নাই সেখানে। তো উনি বাসায় গিয়ে নরমালি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো হুট করে মাঝরাতে উনার আসলে সারা শরীর মানে অনেক ঘেমে গেছে, আর হচ্ছে মানে উনার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ঘুমের মধ্যে। তো হুট করে উনার যখন ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি মানে লক্ষ্য করে যে উনার বুকের উপর মানে একটা, মানে এটা মানুষ না জন্তু, এটা আসলে রাসেল ভাইজা বোঝা যাচ্ছে না, মানে কিছু একটা হবে, মানে বাট হচ্ছে ব্ল্যাক একটা শ্যাডো আকৃতির, মানে ওনার বুকের উপর বেশে গলা টিপে ধরে আছে। উনি অনেক মানে চেষ্টা করা, মানে একটু উনার মানে জিনিসটা হচ্ছে যেন উনার বুক থেকে সরে যায়। ওই জন্য উনি অনেক হস্তে বা একটু করার চেষ্টা করে, বাট কোনোভাবে মানে উনি সরাইতে পারে না। তো উনি একসময় সেন্সলেস হয়ে যায়। তো পরের দিন সকালে উনার যখন বউ আসে, উনার দেখে যে এরকম উনি সেন্সলেস হয়ে আসে। বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করে বা বাড়িতে ডাক্তার আসে।
তো আসার পর উনি পরবর্তীতে ও পাশে একটা মসজিদ ছিল, মসজিদে ইমাম সাহেবকে ডাকা হয় যে উনি যখন সবচু পরিবারকে খুলে বলে যে এরকম ব্যাপার, কালকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তো তখন একটা পাশের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। তো ইমাম সাহেব তখন ওনাকে একটু তাবিজ বা টুকটাক একটু দোয়া তো শিখায় দেয় যে এগুলো আপনি একটু মেইনটেইন করে চলবেন। তো উনি আসলে যে ভ্যান চালক ছিল, উনি আসলে একটু ঘাটতারা টাইপের ছিল। উনি আসলে এইসবে বিশ্বাস করত না, যেটা আসলে মেইন ব্যাপার হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে উনি সাহসী ছিল। তো এখন উনি এগুলো মেইনটেইন করত না। তো এইভাবেই দিনকাল ভালো যাচ্ছিল না। তো তার কিছুদিন পর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে উনি ভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তো ওনার বাড়িতে যাওয়ার সময় একটা বিশ্ব রোড হচ্ছে, ওনার পথে পড়ে ওনার বাসা যখন উনি যায় ওইখানে উনি দেখে যে দুইটা পুলিশ দাঁড়ায় আছে। তো ওই পুলিশ দুইটা ওনাকে হাত দেখানোর পর উনি যখন পুলিশ সামনে চলে আসার পর উনি যেটা দেখে যে একটা লাশ পুলিশদের পাশে আছে। তো পুলিশরা বলে যে এরকম আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, আমাদের গাড়িটা এখানে আসার কথা, বাট গাড়িটা কোনোভাবে আসতেছে না, আর লাশটা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আর অনেক গন্ধ ছড়ায় গেছে। তো আপনি একটু আমাদেরকে পুলিশ স্টেশনে লাশটা নিয়ে যান। তো ওনার হচ্ছে যে বাসা ছিল যেখানে, ওখান থেকে পুলিশ স্টেশনের দূরত্ব মোটামুটি প্রায় 2-3 কিলো ছিল। উনি প্রথমে রাজি হয় না, তো পরবর্তীতে ওনাকে বলে যে আপনি হচ্ছে এটা নিয়ে যান, আপনাকে আমরা একটু বেশি টাকা পয়সা দেব। তো নরমালি পুলিশ দুজনে হচ্ছে ফ্যানের মধ্যে উঠানোর পর হচ্ছে লাশটাকে নিয়ে আবার হচ্ছে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। তো প্রথম আপনার হচ্ছে রফিল ভাই 1:05 মিনিট ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি। তো তার কিছুক্ষণ পর উনি দেখে যে পিছন থেকে মরমর এক ধরনের, যেরকম হচ্ছে মাছের কাঁটা যদি বিড়াল খায় বা যদি হাড় হচ্ছে বিড়াল খায়, যেরকম একটা শব্দ হয়। তো এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি পিছনে ভ্যানটাকে একটু সাইড করে উনি যখন পিছনে তাকায়, এটা আসলে দেখার পর রাস ভাই উনি অনেক হচ্ছে একজন সাহসী লোক ছিল, বাট এটা দেখার পর উনি একদম নারাবাস হয়ে যায়। উনি দেখে যে দুইটা পুলিশ ছিল, ওই দুইটা পুলিশের একদম নাড়িভুড়ি বা একদম বুক পুরা চিরে ওই লাশটা হচ্ছে দুইজনের আপনার হচ্ছে শরীর খাচ্ছে। তো এটা দেখে উনি এতই ভয় পায়, উনি আসলে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এখন উনি সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর পরের দিন গ্রামের লোকজন যখন উনাকে দেখে, যেহেতু উনি ওখানকার স্থানীয়, উনাকে নিয়ে নিকটম হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় 2-3 দিন পর উনার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর উনি এই ঘটনাটা আসলে উনার পরিবারকে বলে। এখন কিন্তু এখানে রাসেল ভাই যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে উনি উনার চোখে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা দেখার পর উনি আসলে ওই দিন রাতেই উনি স্টক করছিল। তো মাঝখানে উনার চিকিৎসার পর উনি আসলে রাসেল ভাই মারা যায়, একটা সময় হচ্ছে উনি মারা যায়। তো পরবর্তীতে উনার পরিবারের লোকজন জাস্ট কিউরিসিটির জন্য যে কেন উনার সাথে এরকম ঘটলো বা কি জন্য হয়েছে এটা জানার জন্য একজন কবিরাজের শরাব হয়। ওই কবিরাজের কাছ থেকে জিজ্ঞেস করে যে এরকম ব্যাপার উনার সাথে কেন হয়েছিল। তো কবিরাজ ওখানে যে কাহিনীটা বলে, বেশ এটা হচ্ছে ওখানে যে দুইটা কবুতর ছিল, ওই কবুতর দুইটা হচ্ছে জিন ছিল, দুইটা কবুতরই জিন ছিল। তো একটা কবুতরকে আঘাত করার ফলে ওই যে কবুতরটাকে উনি হচ্ছে বাসায় নিয়ে যায়, ওই কবুতরটা আসলে একটা বাচ্চা জিন ছিল। তো বাচ্চা জিন থাকার কারণে ওই কবুতরটার হচ্ছে ওইরকম শক্তিটা একটু কম ছিল অন্যান্য হচ্ছে প্রাপ্তবয়স্ক জিনদের থেকে। তো ওই বাচ্চা জিনটা ওইখানে আঘাত পাওয়ার পর যখন কবুতরটাকে হচ্ছে জবাই করা হয় খাওয়ার জন্য, তো ওই জিনটার হচ্ছে জীবনটা ওই কবুতর সাথেই ছিল। তো কবুতরটা যখন মারা যায় তখন ওই জিনটাও মারা যায়। তো তখন ওই কবুতরের সাথে আরেকটা যে কবুতর ছিল, ওইটা ছিল হচ্ছে আরেকটা জিন, ওটা প্রাপ্তবয়স্কার একটা জিন ছিল। তো ওই জিনটা আসলে মূলত হচ্ছে এই ভ্যান চালককে হচ্ছে বিভিন্নভাবে ভয় দেখাইছে। তো উনি ভয় দেখানোর পর যখন উনি কোনোভাবে ভয় পাইত না, জিনটার আসলে মেইন হচ্ছে অ্যাম্বিশন ছিল যে কোনো না কোনোভাবে ক্ষতি করা। তো এখন ওই দিনটা পরবর্তীতে উনাকে এমনভাবে ভয় দেখায়, ভয় দেখাইছে যে পরবর্তীতে আসলে উনি স্টক করে মারা যায়। তো এটাই ছিল আমার ঘটনা। এই ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তিনি ওই সৌমিত্র রায়েরই পরিচিত এক দাদা। উনি হিন্দু ধর্মাবলম্বী, তো সঙ্গত কারণে তার নাম বলা যাচ্ছে না। শুধু এতটুকু বলব, উনি বর্তমানে বাংলাদেশের খুব নামকরা একটি রেস্টুরেন্টের চিফ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন, কুক।
তো ঘটনাটি যখন ঘটেছিল 2008 সাল, উনি 2008 সালের আগেই উনার গ্রামের বাড়ি থেকে ঢাকাতে এসেছিলেন। 2008 সালে উনি তখন একটি সাধারণ মানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। উনি থাকতেন ওই সময়টাতে মোহাম্মদপুরে একটি ছোট্ট বাসায় উনি একাই থাকতেন, ব্যাচেলর বাসায়। উনার সাথে কোনো রুমমেট ছিল না। সকালবেলা উনি অফিসে চলে যেতেন, নাস্তা বা দুপুরের খাবারটা উনি বাইরে সারতেন, রাতের বেলা উনি নিজে রান্না করে খেতেন। তো এভাবেই চলছিল দিন। তো 2008 সালের একদম শেষ দিকে, তখন মানে ঠান্ডা পড়বে ভাব, অক্টোবরের শেষ দিকে নভেম্বর শুরু, এমন একটা সময় আর কি। তো উনি ওই দিন অফিস থেকে বাড়িতে আসতে আসতে বেশ দেরি হয়ে যায়, মোটামুটি রাত 1-2টা বেজে যায় আরও। তো আসার পরেই প্রথমে যে কাজ সেটি হচ্ছে যে উনাকে রান্নার প্রক্রিয়া তো শুরু করতে হবে, কারণ উনি বাইরে থেকে আর খেয়ে আসতে পারেন নাই। কারণ উনি যখন রাতের বেলা ফিরছিলেন তখন উনার বাসার আশেপাশে অনেক রেস্টুরেন্টগুলোই বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে উনি বাইরে থেকে মানে খেয়ে আসতে পারেন নাই। উনি চিন্তা করেন যাক, প্রতিদিন যেহেতু বাসায় রান্না করি, বাসায় আজকেও রান্না করব, দেরি হয়েছে তাতে কি, তো উনি বাড়িতে ফেরে কিছুটা ফ্রেশ হয়ে উনি রান্না চাপিয়ে দেন। এখন বেশি তরকারি রান্না করার তো এখন মানে সুযোগ নাই বা সময়ও নাই। উনি ওই ভাতের মধ্যে আলু উঠালি দিয়ে আলু বেগুন মানে এগুলো ভর্তা করে খাবেন, এই চিন্তা করে ভাত চড়ানোর পর উনি যেটি করেন সেটি হলো যে উনার ফ্ল্যাটের যে বারান্দা, ওই বারান্দাতে চেয়ার রাখা ছিল, উনি বারান্দাতে এসে বসতেন। কারণ ওনার বারান্দার সাথে লাগোয়া হচ্ছে, মানে উনার বাড়ির সাথে যেই বাড়িতে থাকতেন আর কি সাথে লাগোয়া একটু চওড়া রাস্তা রয়েছে, খুব গলিও এক, মানে গলি বলা চলবে না, ও রাস্তায় গাড়িটা ঢোকে আর কি, মানে প্রাইভেট কার পাশাপাশি দুটো প্রাইভেট কার ক্রস করতে পারে এরকম একটা রাস্তা আর কি। ওরকম একটা রাস্তার পাশেই উনার যেই বাড়িতে ভাড়া থাকতেন আর কি, সেই বাড়িটা আর কি। তো উনি ওই বারান্দায় এসে বসেছেন। বসে উনি চিন্তা করছেন যে একটু ফোনে পরিবারের সাথে একটু কথা বলি বাড়িতে, দেশের বাড়ির লোকজন মানে এত রাত্রে জেগে থাকার কথা না, তারপরও জরুরি প্রয়োজন ছিল কথা বলা। তো উনি কথা বলতে বলতে হঠাৎ করে মানে উনি দেখতে পান যে এই যে নিচের যে রাস্তা, ওই রাস্তার দুপাশে ল্যাম্পপোস্ট ছিল। ল্যাম্পপোস্টের আলো ক্ষীণ ছিল, মানে দীর্ঘদিন লাইট যদি আলো বিকিরণ করতে করতে অনেক সময় দেখা যায় যে আলোর পরিমাণটা কমে গেছে, ওই রকম ছিল আর কি। আলোটা হালকা আলো। তো উনি ওই হালকা আলোতে দেখছিলেন বেশ লম্বা একজন মহিলা, লম্বা বলতে খুব অস্বাভাবিক রকমের লম্বা, বিশেষটা এরকম নয়, ম্যাক্সিমাম 6 ফুট হবে এরকম একজন মহিলা, লাল শাড়ি পরা, বধূবেশে লাল শাড়ি, বিশেষটা এরকম নয়, এমনি সাধারণ একটি লাল শাড়ি পরা বলে মনে হচ্ছে আলোতে, আর মাথায় ঘুমটা দেয়া। তো সে কি করছে? ওই রাস্তার এক পাশ থেকে আরেক পাশ পায়চারি করছে এবং খুব দ্রুত গতিতে হাঁটছে। প্রথম দিকে উনি মোবাইলে কথা বলতে বলতে অতটা ভালো বুঝতে পারেননি, মনে করছে এটা স্বাভাবিক, কেউ হয়তোবা প্রয়োজনে দ্রুত হাঁটছে। আবার চিন্তা করেছিলেন যে অনেক সময় যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় আর কি, তো তারা বিশেষ করে মহিলারা বাড়িতে যখন রাস্তাঘাটে লোকজন বেশি থাকে, উনারা হাঁটাহাঁটি করতে বেশ আনিজে ফিল করেন। রাতের বেলা অনেক সময় তারা হাঁটাহাঁটি করেন এবং বেশ দ্রুত গতিতে হাঁটতে হয়। উনি মনে করেছেন এরকম কেউ হয়তোবা, তো উনি কথা বলছেন, মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে, এরকম দ্রুত গতিতে হাঁটা মানে যিনি হাঁটছেন তার দিকে। তো একটা পর্যায়ে উনার মোবাইলের কথা বলা শেষ হয়ে যায়। কথা বলা শেষ করে উনি ফোনটা পাশে রাখেন। তো তখন উনি বসেছিলেন, এরকম হয়ে গেছে প্রায় 1-5 মিনিট হয়ে গেছে। তো 1-5 মিনিট ধরে যে ওই যে মহিলা হাঁটাহাঁটি করছে, এই বিষয়টা উনি মাঝে মাঝে তাকিয়েছেন, আর উনার কনসেন্ট্রেশনটা ছিল তো যে ফোনে কথা বলছেন পরিবারের সাথে। তো উনি ফোন রেখে দেওয়ার পর উনি চিন্তা করছেন যে আচ্ছা, এই মহিলা এবার একটু দেখি এইরকম করে হাঁটাহাঁটি করছে কেন, খুব স্বাভাবিকভাবে হাঁটা না, কারণ যারা ব্যায়ামের জন্য হাঁটেন তাদের হাঁটার একটা ধরন আছে, কিন্তু এনাকে দেখে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। উনি ভালো করে তার দিকে তাকান, উনি দেখতে পান যে মানুষ হেঁটে গেলে হাঁটার সময় শরীরের এক ধরনের মুভমেন্ট হয়, যেটা স্বাভাবিক, পুরুষ হোক মহিলা হোক, কিন্তু এই মহিলা যে এত দ্রুত হাঁটছে, মনে হচ্ছে সে হাঁটছে না, সে ভেসে ভেসে যাচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, রাস্তার এই মাথা ওই মাথায়, রাস্তায় ও সময় কোনো লোকজন নাই। আর তখন বেশ রাত, উনি রাত 1-2-3 বাসায় আসছেন, আবার রান্না চড়িয়েছেন ফ্রেশ হয়ে। তো মোটামুটি রাত তখন বেশ অনেকই বাজে, রাস্তাঘাটে লোকজন নাই কেউ, মাঝে মাঝে 2-1টা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে নিচ থেকে, এছাড়া আর কোনো সারা শব্দ নাই। তো উনি চিন্তা করলেন, ধুর, এই মহিলা হাঁটছে, হাঁটুক, এগুলা দেখে আমার লাভ কি? তো
তো উনি একটা সিদ্ধান্ত উপনীত হন যে এই মহিলাটা স্বাভাবিক কোনো মহিলা না, এটা কোনো একটা পাগলি হবে। তাছাড়া এরকম অস্বাভাবিক রকমের হাঁটাহাঁটি কেউ করে না। তো উনি বিষয়টা ওই পর্যন্তই ভেবেছেন, কোনো প্যারানর্মাল কোনো কিছু ওরকম মনে করেন নাই। তারপর উনার তো মনে পড়ে যে উনি তো ভাত বসিয়ে রেখেছেন। তো উনি আবার বারান্দা থেকে ঘরে চলে আসেন। উনি ঘরে এসে স্বাভাবিকভাবে ভাতের খাওয়ার যে প্রসেসটা, মানে আবার আলু ভর্তা এগুলো সবকিছু করে খাওয়া দাওয়া করে বিছানা পেতে উনি শুয়ে পড়েছেন। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন উনার ভাষ্যমতে রাত আনুমানিক প্রায় 2:30টার মতো বাজে। মানে এরকম সময় আর কি হয়েছে, আর কি শুয়ে পড়তে পড়তে এরকম অন্যান্য হাতের কাজ শেষ করতে করতে তারপরে কিচেনটা গুছিয়ে রাখতে এরকম সময় হয়েছে। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন কিন্তু শীতকালের শুরুটা, তখন উনি ফ্যান চালাতেন না, মানে ওই সময় ফ্যান চালানোর প্রয়োজন ছিল না, ফ্যান ছাড়াই ঠান্ডা লাগছিল। আর উনি যেই পাশটাতে শুতেন ওই পাশে একটা উইন্ডো আছে, ওই উইন্ডোর আলো মানে আশেপাশের যে সমস্ত ল্যাম্পপোস্ট বা অন্যান্য বাড়ির বারান্দায় যে আলোগুলো জ্বলে ওই জানালা দিয়ে হালকা আলো ওনার রুমে আসার জন্য ডিম লাইট জ্বালানো প্রয়োজন ছিল না ওনার। তো উনি শরীরের উপরে একটা পাতলা কম্বল দিয়ে শুয়েছেন, মানে চিত হয়ে শুয়েছেন। তো চিত হয়ে যখন শুয়েছেন শোয়ার সাথে সাথে মানে তখন ঘুমান নাই একদম, মানে উনি সেন্সে রয়েছেন আর কি কেবল শুয়েছেন। আর কি হঠাৎ করে উনার চোখ যায় ফ্যানের দিকে, যে ফ্যানটা উনার খাটের ঠিক উপরেই ছিল। ফ্যানের ব্লেড ছিল 3টা। স্বাভাবিকভাবে যে ফ্যানগুলোর যে ব্লেড আর কি, আমরা তো দেখি 3টা ব্লেড আর কি। তো উনি দেখতে পান একটা ব্লেডের উপর একটু আগে যেই মহিলাকে উনি দেখেছেন হাঁটাহাঁটি করতে, ঠিক ওইরকমই ওই শাড়িটাই পরা, মাথায় ঘুমটা দেয়া, ওই ব্লেডের উপরে পা ঝুলিয়ে বসে আছে। প্রিয় লিসেনার্স, একটা ফ্যানের পাতলা ব্লেডের উপরে একটি বড় আকৃতির বিড়ালও কিন্তু বসতে পারে না, কারণ ব্লেডটা বেঁকে যায়, বিড়ালও নিচে পড়ে যাবে। সেখানে কোনো একটা মানুষ ব্লেডের উপরে বসে থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক একটি জিনিস। তো উনি যখনই, যেহেতু উনি চিত হয়ে শুয়েছিলেন এবং যখনই উপর দিকে তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে মানে ওই ব্লেডের উপর যে বসে আছে তার চোখের সাথে আই কন্ট্যাক্ট হয় এবং উনি দেখতে পান যে চোখ দুটো ওই ঘুমটার আড়ালেই জ্বলজ্বল করে জ্বলছে, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। এবং যখনই আই কন্ট্যাক্ট হয়েছে 1 কি 2 সেকেন্ডের পরপরই সা করে ওই উপর থেকে, ওই ব্লেডের উপর থেকে ওই মহিলাটা একদম উড়ে এসে উনার বুকের উপর ধরা, মানে ধরাম করে বসে। তো যখন বসে তখন উনি অতটা ভারী, মানে উপর থেকে যে এসে পড়েছে ওরকম ভার উনার অনুভূত হয়নি। মনে হয়েছে দমকা একটি বাতাস এসে উনার বুকের উপর এসে বসেছে এবং বসে যে কাজটি করেছে উনার গলা চেপে ধরেছে। এখন আচমকা এই জিনিসটা হওয়ার সাথে সাথে উনি প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি বেশ সাহসী মানুষ ছিলেন এবং এতটা সাহসী মানুষ ছিলেন যে গ্রামে অনেক সময় বিভিন্ন বন্ধুবান্ধবদের সাথে বাজি ধরে বিভিন্ন সাহসী কর্মকাণ্ড করতেন। আর রাত বিলেতে হাঁটা চলা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। তো উনি যতই সাহসী হন না কেন, হঠাৎ করে ব্লেডের উপর ওরকম একজন মানুষকে বসে থাকা, মানে বসে থাকতে দেখা, তারপরে আবার এরকম উড়ে এসে তার বুকের উপর বেশে, মানে বসে পড়ে এবং তার গলা চেপে ধরা, এই বিশ্বাসটা তাকে হঠাৎ করেই মানে ভয় পাইয়ে দেয়। আর যখন এই কাজটি হচ্ছে তখন উনি হাত দুটি ছাড়ানোর জন্য চেষ্টা করছেন। উনি যখন উনার 2 হাত দিয়ে উনার গলায় চেপে ধরা হাত দুটি ধরেছেন, মানে ছাড়িয়ে নেয়ার জন্য, উনি অদ্ভুত রকমের একটা অনুভূতি উনার শরীরের মধ্যে, মানে উনি ফিল করেন। আর কি অনুভূতিটা ফিল করেন? উনি বুঝতে পারেন যে উনি যে হাতটা ধরেছেন এটা আসলে হাতই না, মনে হচ্ছে উনি বাতাসের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, মানে একটা বাজবীয় একটা অবজব হচ্ছে ওই হাত। অথচ এই শক্ত হাতটি উনার গলা চেপে ধরেছে। কিন্তু ওই যখন উনি ওই হাতটি চেপে ধরতে গিয়েছেন, ওই হাতটি একটা বায়বীয় হাত। এরপরে উনি উনার 2 হাত দিয়ে ওয়ে উনার বুকের উপর বসে থাকা যে অবজবটি শাড়ি পরা তাকে জাপটে ধরে উনার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করতে গিয়েছেন। যখন 2 হাত দিয়ে তাকে জাপটে ধরতে গিয়েছেন তখন দেখে, আরে এটা তো কোনো অবজবই না, এটা একটা বায়বীয় জিনিস। উনার হাত ওই অবজবটি শরীরের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন উনি কি করবেন? ওদিকে উনার নিঃশ্বাস কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে আর অল্প কিছুক্ষণ থাকলে উনার মৃত্যু অনিবার্য অবস্থায় উনি একটু সাহস সঞ্চয় করে উনি উনার নিজের শরীরটাকেই বাঁকিয়ে ফেলেন এবং বাকি একটা শরীর, মানে উনার শরীরটাকে একটু ঝাড়া দেওয়ার চেষ্টা করেন। যখন ঝাড়া দেওয়ার চেষ্টা করেছেন তখন উনার শরীরের উপর থেকে ওই জিনিসটা খাটের এক পাশে পড়ে গেছে। পাশে বলতে উনার তো সিঙ্গেল চৌকি ছিল, খাটের নিচে পড়ে যায়।
নিচে পড়ে যাওয়ার পর উনি দেখতে পান ওই জিনিসটা হামাগুড়ি দিয়ে খাটের নিচে ঢুকে গেল এবং খাটের নিচে ঢুকে উনার পা যেদিকে ছিল ওই দিক দিয়ে বের হয়ে আবার হামাগুড়ি দিয়ে উনার বুকের উপরে এসে ধরম করে বসে আবার উনার গলা চেপে ধরেছে। উনি এবারও ধস্তাধস্তি করার চেষ্টা করেন, কিন্তু এবারও দেখেন যে তার অবজবটা বায়বীয় অবনার সাথে কোনোভাবে পেরে উঠছে না। উনি যেই প্রক্রিয়াতে শুরুতে ওই অবয়বটিকে শরীর উপর থেকে ফেলে দিতে পেরেছিলেন, তিনি একই প্রক্রিয়ায় তাকে ফেলে দেন। ওই অবজবটি আবারও চোখের নিচে ঢুকে যায়। এবার তার মাথার সাইড দিয়ে বের হয়, চোখের ওই সাইডটা দিয়ে বের হয়ে আবার তার বুকের উপর এসে বসে। এবার আর শুধু গলা চেপে ধসটা এরকম না, তার শরীরটাকে খামচা দিতে থাকে। উনি ফিল করেন ওই অবয়বটার হাতের নখগুলো বেশ ধারালো এবং ধারালো ওই নখ দিয়ে তার শরীরটাকে সে ক্ষতবিক্ষত করছে। তো উনি উনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। আর উনি যে তন্ত্রমন্ত্র জানতেন, উনার ধর্মের যেই তন্ত্রমন্ত্রগুলো সেগুলো উনি পাঠ করছেন, কিন্তু ওই যে অবয়বটি, এই অবয়বটির এখান থেকে সরে যাওয়ার কোনো নাম নিশানা নেই। এর মধ্যে উনি একবার সেন্সলেস হয়ে যান। কতক্ষণ সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। উনার আবার যখন ঘুম ভাঙ্গে তখন দেখে ওই অবয়বটি তার পাশে দাঁড়িয়ে আছে। যখনই সেন্স ফিরেছে আবার ওই অবয়বটি তার উপর চড়াও হয়। এইভাবে তার সাথে ধস্তাধস্তি চলতে থাকে। একটা পর্যায়ে কি হয় যে উনার ওই বাড়ির পাশে যে বাড়িতে ভাড়া থাকতেন ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল। ঠিক ওই মসজিদ থেকে আজানের শব্দ আসে না, অনেক দূর থেকে একটা আজানের শব্দ ভেসে আসে। মানে সেটা অনেক দূরের একটা মসজিদ। আর কি মানে? তখন ফজরের আজানের সময় হয়ে গেছে। যখন ওই ধস্তাধস্তির একটা পর্যায়ে ফজরের আজানের সময় হয়ে গেছে এবং দূর থেকে আজানের ধ্বনিটা ভেসে আসে, তখন ওই অবজবটি ওই ভাইকে ছেড়ে দিয়ে সে ওই বারান্দার দিকে চলে যেতে চায়। আর যখন বারান্দার দিকে চলে যেতে মানে উদ্বুদ্ধ হয় এবং কিছুটা পথ এগিয়েও যায়, তখন ওই ভাইয়ের হয় প্রচণ্ড রাগ। ভয় তো ছিল এবং রাগও হয় প্রচণ্ড যে তার শরীরটাকে ক্ষতবিক্ষত করল। আচমকা এভাবে এসে আক্রমণ করে তার ভয় পাইয়ে তো দিয়েছে এবং তার শরীরে অনেক ক্ষতি সাধন করেছে। সে চিন্তা করে, দাঁড়া, তুই যাবি কোথায়? তো উনি শরীরটা যদি উনার খুব দুর্বল হয়ে পড়েছে, তারপরও উনি কষ্টে মষ্টে নিজের শরীরটাকে দাঁড় করিয়ে উনি ওই অবয়বটার দিকে এগিয়ে গিয়ে ওই অবয়বটার এই যে এত ধচাধসি হচ্ছে, তার মাথার ঘুমটা কিন্তু খুলে নাই, তার পুরো চেহারা কিন্তু সে কখনো দেখতে পায়নি, জাস্ট খালি জলজলা চোখটাই দেখেছিল। তো উনি কি করে ওই ঘুমটার পেছন থেকে খপ করে মাথার চুল চেপে ধরে, যখন চুল চেপে ধরেছে তখন এই যে এতক্ষণ কিন্তু এই ধসাধস্তি হচ্ছে, ওই মহিলা কোনো কথা বলেনি, শুধু গোমানির আওয়াজ তার গলা দিয়ে বের হয়ে এসেছে। যখনই মাথার চুল খপ করে চেপে ধরেছে তখন নাকি নাকি সুরে মহিলা কণ্ঠে সে বলে ওঠে, আমারে ছাড়, তুই কিন্তু কাজটা ভালো করবি না, আমি কিন্তু তোকে এমনি এমনি ছেড়ে দেব না, তুই আমার চুল ধরলি কেন? ছাড়, আমারে ছাড়। তখন ওই ভাই বলতেছে, না, আমি ছাড়ব না, ও ফজরের আজান দিচ্ছে আর তোমার যাওয়ার সময় হয়েছে না, আয়ান তো আরও মসজিদে দেবে, একটু পরে সকাল হবে, তোকে আমি যাইতে দিব না। তারপরে ওই মহিলাটি কি করে, ঘুরে তার দিকে ঘুরে তাকায়, তখন তার চেহারাটা ওই ভাই দেখতে পান। দেখেন যে মুখটা একদম পুড়ে গেলে যেরকম হয় আর কি, মানে একদম ঝলসে যাওয়া চেহারা এবং চামড়াটা মুখের সাথে লেগে আছে এমন একটা চেহারা। এবং ওই চেহারা হঠাৎ করে দেখে ওই ভাই বেশ ভয় পেয়ে যান। তখন ওই একটু দূরে সরে আসেন। ওই মহিলাটি আবারও ঘুরে যখন চলে যেতে যাবে, ওই ভাই আবারও যায় খপ করে তার চুল চেপে ধরেন। এবং তখন যেটা হয় সেটা হলো যে ওনার কাছে মনে হলো ওই চুলটা একটু আগে যিনি শক্ত করে ধরে রেখেছিলেন যে জায়গাটা, ওটা একদম পিচ্ছিল হয়ে গেল। এবং ওই সময় দ্বিতীয় টাইমে যখন ওই মহিলাটি বেরতে গেছে তখন ওনার বিছানার পাশে জানালা ওই দিক দিয়ে যেতে গিয়েছিল, আর কি তো জানালার শিক গলে সে বেরিয়ে চলে গেল। মনে হলো একটা খুবই তুলতুলে একটা অবয়ব যে জানালার শিকের ভেতর দিয়ে বেরিয়ে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। আর উনার শরীরে তো অনেক ক্ষতি সৃষ্টি হয়েছিল। উনি ওই ভোরবেলায় ঢাকাতেই উনার এক আত্মীয় থাকতেন, বেশ দূরে থাকতেন, উত্তরা বা অন্য কোনো সাইডে একটা। আর কি তো তাকে ফোন করেন, বেশ অনেকবার ফোন করার পরে যেহেতু সকালবেলা মানে ভোরবেলা ঘুমিয়েছিলেন তিনি, তো তার ঘুম ভাঙ্গে। বলেন যে কি হয়েছে? বলেন যে ভাই আপনি তাড়াতাড়ি আমার মোহাম্মদপুরের বাসায় আসেন, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, তো আমার শরীর অনেক ক্ষত হয়েছে, তো আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো উনি সেই যেহেতু দূরে থাকতেন ওখান থেকে আসতে বেশ সময় লাগে। আসেন সকাল 9টার দিকে, 9টা বা 10টার দিকে তিনি চলে আসেন। তা আসার পর দেখেন যে তার শরীরে বিভিন্ন জায়গায় মানে আঁচড়ের দাগ এবং রক্ত পড়ছে প্রচণ্ড।
তো উনি বলেন যে তাহলে চল হাসপাতালে নিয়ে যাই। তুমি এখনো হাসপাতালে যাও নাই। তুমি তো হাসপাতালে যাওয়ার মতো শরীরের শক্তি তোমার আছে, তো এইভাবে তুমি বসে আছো কেন? বলে না, আশেপাশে তো আসলে অনেক লোক আমাকে চেনে, বেশ বছর ৩-৪ ধরে এখানে আছেই। তো আমার এই অবস্থা দেখলে অনেকে তো অনেক প্রশ্ন করবে, কি হলো, কে আক্রমণ করলো বাসার মধ্যে? অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। অনেকে হাসি তামাশা করবে, অনেকে বিভিন্ন রকমভাবে কটাক্ষ করবে। তো এই জন্য এই বিশ্বাসটা আমি এড়িয়ে যেতে চাই। আমি এখানে ডাক্তার দেখাতে চাই না। আপনি আমাকে দেশের বাইরে নিয়ে চলেন। তো সাথে সাথে ওই লোকটা তার দেশের বাড়িতে নিয়ে যায়। দেশের বাড়িতে নিয়ে যাওয়ার পর স্থানীয় একজন ভালো কবিরাজ ডাকা হয়। যেহেতু উনি পুরো ঘটনাটা সকলকে বলেছিলেন এবং সকলে বুঝতে পেরেছেন এটা কবিরাজকে ডাকতে হবে, তো একজন কবিরাজকে ডাকেন। উনি খুব ভালো একজন কবিরাজ ছিলেন। কবিরাজ আসেন, আসার পরে সব কথা শোনেন এবং উনাকে কিছু ট্রিটমেন্ট দেন। উনি উনার যে সমস্ত ট্রিটমেন্টগুলো সেগুলো উনি করেন এবং বলেন যে তোমার যে ক্ষতিটা হয়েছে, শারীরিক ক্ষতি, এটা তোমাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারি ট্রিটমেন্ট তোমাকে করাতে হবে। তো উনি বাড়িতে যাওয়ার পর প্রায় 1 দিন উনি জ্বরে আক্রান্ত ছিলেন আর শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। প্রায় মাস 3 উনি টানা চিকিৎসা নিয়েছিলেন বাড়িতে থেকে। আর ওই যে কবিরাজ তাকে নির্দিষ্ট কিছু কাজ শিখিয়ে দেন যে তুমি কন্টিনিউ এটা করতে থাকবে। আর ওই জিনিসটা কেনই বা তোমার পিছু নিয়েছে, কেনই বা তুমি দেখেছো, সম্ভবত সে হাঁটাহাঁটির একটা পর্যায়ে ওই অবজরটা খেয়াল করেছে, তুমি তাকে দেখেছো, এজন্য হয়তোবা সে তোমার উপর আক্রমণ করেছিল। কিন্তু সে যখন চলে যাচ্ছিল, তোমার ওই মাথার চুল চেপে ধরার সাহসটা করা উচিত হয় না। তো আবার আসবে, যেহেতু বলে গেছে তোমাকে দেখে নেবে, সুতরাং তোমার তো সাবধানে থাকতে হবে। এই কথাগুলো তাকে বলেন এবং ওনাকে কিছু জিনিস শিখিয়ে দেন যে এই জিনিসগুলো তুমি সবসময় করে যাবা, কখনো এটা থামাবা না, নালে কিন্তু ওই জিনিসটা তোমার কাছে আবার আসবে। তো উনি সেই কাজগুলো করেন, কোনো সমস্যা হয় না। এরপরে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। আবার উনি ঢাকাতে আসেন, আগের চাকরিটা তো ছিল না। আর উনার এই রেস্টুরেন্টের যে কুক হিসাবে কিছু কোর্স করা ছিল, যার কারণে উনি একটি নামকরা হোটেলে সাধারণ একজন কুক হিসেবে নিযোগ পান, মানে অ্যাসিস্ট্যান্ট কুক। আর কি তো সেখানে উনি উনার কাজ শুরু করেন, নতুন কর্মজীবন শুরু করেন। আর কি তো এভাবে চলছিল প্রায় 3 থেকে 4 বছর এভাবে চলে। আর কি তো 2012 সালের দিকে একটি ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পেছনে আর একটা কারণ ছিল, সেটি হলো যে উনি কিন্তু প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস ওই যে কবিরাজের শিখিয়ে দেওয়া বিভিন্ন কাজগুলো করেছেন, কন্টিনিউ করে যেতেন। কিন্তু আস্তে আস্তে যখন উনি সুস্থ হয়ে গেলেন, কোনো ভয়ের ঘটনা ঘটে না। রাতের বেলা আবার উনি বাসায় একা থাকতেন, কোনো ধরনের কোনো কিছু উনি দেখেন নাই। তো এইভাবে যখন 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল, উনার মধ্যে কিন্তু আস্তে শিথিলতা চলে আসে। যে শিখিয়ে দেওয়া ওই আমলগুলোর উপর উনার শিথিলতা যখন চলে আসে, তখনই এই ঘটনাটি ঘটে। উনি 2012 সালের দিকে উনি ওই গ্রামের বাড়িতে, উনার যে গ্রামের বাড়ি, সেখানে গিয়েছিলেন। তো গ্রামের বাড়িতে গেলে কি হয় সেটা হলো যে গ্রামে উনার যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে আড্ডা হয়। তো এরকম সন্ধ্যার পরে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে বিকাল থেকে আড্ডা দিচ্ছিলেন। তো সন্ধ্যার পরে আড্ডা দিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো উনার বাড়িতে ফেরার সময় উনি একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর কি তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়, ওই রাস্তা দিয়ে যে লোকজন কখনো যায় না, বিশ্বাসটা এরকম নয়, সেটা যায়। সময়টা হচ্ছে এশার নামাজের পরে। আর কি তো উনি যাচ্ছিলেন, দূর থেকে দেখছেন যে বেশ 6 ফুট আকৃতির সাদা জুব্বা পরা লম্বা কেউ একজন আসছে। তো উনি মনে করছে উনার গ্রামে একজন মুরব্বী আছে মুসলিম, তো সে তাকে খুব স্নেহ করে। আর কি মানে এই ভাইকে খুব স্নেহ করে। তো উনি চিন্তা করছে ওই মুরব্বী আসছে, তো মুরব্বীর সাথে এতদিন পরে দেখা, চিন্তা করে সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করব। তো উনি যত কাছে যাচ্ছেন, তার চেহারাটা তত স্পষ্ট হচ্ছে। তো যতটা স্পষ্ট হচ্ছে, মনে হচ্ছে এই মুরব্বীটাকে উনি চেনেন না। আর একদম যখন কাছাকাছি বলতে কি ধরেন যে 4-5 হাত দূরত্বে, তখন এই অবয়বটির চেহারা উনি ভালো করে দেখতে পান। তখন দেখেন যে এই অবয়বটি সেই অবয়ব, যেই অবয়বটি লাল শাড়ি পরা অবস্থায় তাকে দেখেছিলেন আজ থেকে 3-4 বছর আগে মোহাম্মদপুরের ওই বাড়িতে। চোখ জ্বলজ্বল করছে, মুখ ঝলসানো এবং চামড়াগুলো মুখের সাথে লেগে আছে। এবং তাকে দেখেই ফেসে কণ্ঠে ভয়ানক বিশ্রীভাবে একটা হাসি দেয় এবং বলে ওঠে, কি তোকে বলছিলাম না তোরে আমি এমনি ছেড়ে দেব না, আজকে যাবি কোথায়? আজকে তো তোকে পাইছি। তো যখনই আসলে ওই ভয়ানকভাবে হাসি দেয় এবং এই কথা বলে ওঠে, ওনার কিছু মনে নাই, উনি ওখানে সেন্সলেস হয়ে পড়েছেন।
উনার যখন জ্ঞান ফেরে কতক্ষণ আসলে উনি অজ্ঞান ছিলেন তা উনি জানেন না। ওই উনার জ্ঞান ফেরার পরে উনি দেখেন উনি উনার বাড়িতে শুয়ে আছেন। তখনও কিন্তু রাত মানে ভোর হয়নি। তো বাড়ির লোকজনকে জিজ্ঞেস করেন কি হয়েছিল। তখন বাড়ির লোকজন বলে যে তার দেরি দেখে তাকে বারবার ফোনে কল করা হচ্ছিল বাসা থেকে, কিন্তু উনি ফোনটা পিক করছিলেন না। একটা পর্যায়ে ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। তখন বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন বিভিন্ন রাস্তা। খুঁজতে খুঁজতে তারও বন্ধু বান্ধবদের সাথে কথা বলেন যে সে কোথায়। সে বলে যে সে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে বাড়ির দিকে। তখন তারা যখন খুঁজতে থাকেন তখন বিভিন্ন রাস্তা খুঁজে এই নির্জন রাস্তায় তাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো আবার সেই কবিরাজকে খবর দেওয়া হয়। তো কবিরাজ এমনিতেই বয়স্ক মানুষ ছিলেন। ৩-৪ বছর পরে আরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি। তো তিনি আসেন, এসে তাকে খুব বকাঝকা করেন যে তোমাকে বলছিলাম না যে তোমাকে যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো কন্টিনিউ করে যেতে, তুমি সেটা করো নাই কেন? আর ওই অভিযোগটা কেন যে তোমাকে ছেড়ে দিল এটাও তো আমি বুঝতে পারতেছি না। কেন তোমাকে আক্রমণ করেছে অনুমানে বলেছি, কিন্তু তোমাকে আক্রমণ করতে সে কেন তোমাকে ছেড়ে দিল এটাও আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, তোমাকে যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি এটা তুমি সবসময় করে যাবা, যতদিন বেঁচে থাকবা করে যাবা। তো কবিরাজ কিছু ঝাড়ফুঁক করে দেন তাকে। মানে এই দ্বিতীয় ঘটনার পর উনি ভয় পেয়েছিলেন, এটা সত্য, কিন্তু ওইভাবে অসুস্থ উনি হননি। খুব বড় ধরনের ক্ষতি উনার হয়নি। তো এভাবে মানে উনি বাকি জীবন এখনো কন্টিনিউ করছেন। উনি বর্তমানে শুরুতে তো বলেছি যে বর্তমানে তিনি একজন নামকরা একটা রেস্টুরেন্টে চিফ শেফ হিসেবে আছেন। আস্তে আস্তে উনার প্রমোশন হয়েছে, চিফ হিসেবে উনি আছেন। সেই হোটেলটির নাম বললে আপনারা সিংহভাগ লোককেই চিনে ফেলবেন, যার কারণে নামটা বলা যাচ্ছে না। আর উনিও ওই হোটেলের নাম এবং উনার নামটা প্রকাশ করতে উনি খুব আনজি ফিল করেছেন। উনি যে একদম নিষেধ করেছেন বিষয়টা এরকম না। উনি বিনয়ের সাথে অনুরোধ করেছেন যেন এটা প্রকাশ না করা হয়, আর প্রকাশ করলেও খুব বেশি সমস্যা হবে তা না। কিন্তু যেহেতু উনি খুব একজন বিনয়ী এবং ভদ্র মানুষ, উনি বিনয়ের সাথে বিষয়টা আসলে উপস্থাপন করা এই কারণে সৌমিত্ররা আমাকে বলেছিল যে ভাইয়া বিষয়টা আসলে আমরা ওনার নাম এবং হোটেলের নামটা প্রকাশ না করি। এজন্য আমরা সেটা বললাম না। আমার কাছে সবচাইতে একটা বিষয় অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে যে ওই মহিলা আকৃতিতে উপস্থিত হয়েছে, পরবর্তীতে ওই জুব্বা পরা আকৃতিতে উপস্থিত হয়েছে। তার চুল কিন্তু খোলা ছিল, সেটা জুব্বা না, পুরুষদের জুব্বা না, ওরকম সাদা কোনো এক ধরনের ড্রেস সে পরেছিল। আর কি তার কাছে হঠাৎ করে মনে হয়েছিল দূর থেকে একজন মুরব্বী মানুষ মনে হয়েছিল। আর কি তার কাছে, আর এ ধরনের ভয়ানক জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তাদের চেহারাটা খুব ঝলসানো, চামড়া কুঁচকে যাওয়া, মুখের সাথে লেগে থাকা এই ধরনের চেহারা। অনেকেই বিভিন্ন ঘটনার যখন বলেন আমাদেরকে বলেন যেটা পড়ে শোনাতে বা বলতে, আমরা কিন্তু এই ধরনের চেহারার বর্ণনা পাই। তার মানে আসলে এইভাবে রাতের বেলা যারা এই দুষ্টু প্রকৃতি জিনেরা ভয় দেখাতে আসে, এদের সিংহভাগ যারা তাদের চেহারা হয়তোবা এমনটাই। যেহেতু আমরা একাধিক ঘটনা দেখে এ ধরনের চেহারার বর্ণনা পাই। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ রাজ লিখছি রামগঞ্জ লক্ষ্মীপুর জেলার কোনো এক নিভৃত গ্রাম থেকে, যদিও বাস্তবিক অর্থে এখন অবস্থান করছে কক্সবাজারে। ব্যবসায়িক প্রয়োজনে কয়েক বছর ধরেই এখানে কর্মরত আছি। ঘটনার শুরুতেই আপনাকে জানাই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ফকিরজি। ঘটনার প্রথম পর্বটি যে নিষ্ঠা ও আবেগের সাথে আপনি পাঠ করলেন ও শ্রোতাবর্গের এর সামনে উপস্থাপন করলেন, তা সবার হৃদয়ে অন্যরকম একটি আলোড়ন সৃষ্টি করেছে। আপনার কণ্ঠে এই ঘটনা অনেকটা নতুন মাত্রা পেয়েছে। মনে হয়েছিল এটি শুধুই একটি ঘটনা নয়, এটি সব লিসেনারদের জীবন্ত অভিজ্ঞতা। প্রকৃতপক্ষে ঘটনার দ্বিতীয় পর্বটি সরাসরি স্টুডিওতে এসে সব উপস্থাপন করার অভিপ্রায় আমার ছিল। এমনকি আপনার সাথে সশরীরে সাক্ষাৎ করে কিছু কথা বলার, কিছু ভাব বিনিময়ের ইচ্ছা দীর্ঘদিনের, কিন্তু সময় ও ব্যস্ততা মানুষকে কত কিছু থেকেই বঞ্চিত করে। ব্যবসার টানাপোড়ন, দূরত্বের বাধা, সব মিলিয়ে সেই ইচ্ছাটুকু অধরাই থেকে গেল। যাই হোক, ফিরে আসি ফকিরহীন ঘটনাটি আমি লিখেছিলাম বহু পূর্বে। সময়ের ব্যবধানে লেখাটির কোথাও কোথাও শব্দচয়ন ও ব্যাকরণে অসঙ্গতি থেকে গেল, বাক্য গঠনের দুর্বলতা কিংবা বানানের অমিল আমি নিজেও তা অনুভব করি। তাই ইচ্ছা ছিল কাহিনীটিকে নতুনভাবে সম্পাদনা করে একটু ঝালিয়ে নিয়ে আপনাকে পাঠাবো।
এদিকে আপনার কণ্ঠে প্রথম পর্ব প্রচারিত হওয়ার পর পাঠক সমাজ যেরকম আগ্রহ দেখিয়েছে তাতে আর বিলম্ব করাকে যুক্তিসঙ্গত মনে হল না। মনে হলো ঘটনার বিশুদ্ধ প্রকাশের অপেক্ষা থেকে পাঠকের প্রত্যাশা অধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্বটি দীর্ঘ, বিস্তারিত এবং রহস্যে ভরা। আমার ক্ষুদ্র প্রয়াস পাঠকদের মনে এক বিন্দু আলোড়ন তুলতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় সার্থকতা। ভুল ত্রুটি যদি থাকে তবে তা আমার সীমাবদ্ধতা। পাঠক সমাজ যদি তা ক্ষমাসুন্দরের দৃষ্টিতে বিবেচনা করেন তবে নিজেকে ধন্য মনে করব। আর কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। এর আগে প্রথম পর্ব সংক্ষেপে আমি আবার শোনাতে চাই যেন দ্বিতীয় পর্ব বুঝতে অনেকের সুবিধা হয়। পূর্বের ঘটনায় বলা হয়েছিল একজন বৃদ্ধ লোকের ব্যাপারে যার শুরু হয় হাজীগঞ্জের মোড় থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের সঙ্গে দেখা হওয়ার মধ্যে দিয়ে। বৃদ্ধ লোকটির চেহারা যেমন অসাধারণ তেমনি তার আচরণও অদ্ভুত। প্রথমে মনে হয়েছিল সে শুধুই একজন ভিক্ষুক, কিন্তু সময়ের সাথে তার উপস্থিতি ভয়ানক রহস্যে মোড় নেয়। হাজীগঞ্জে দেখা হওয়া সেই বৃদ্ধ লোকটি অদ্ভুতভাবে বারবার রিয়াজের সামনে উপস্থিত হতে থাকে। একবার ব্রিজের পাশে, আবার ফেরির উপর চায়ের দোকানে, এমনকি শরীয়তপুর ভেদরগঞ্জে যাওয়ার পথে একটি রাস্তায়। প্রতিবারই তিনি একই কণ্ঠে বলেন, বাবা কিছু টাকা দিবি। এই বাক্যটি রিয়াজের মস্তিষ্কে গেঁথে যায়। ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ ঘটে তখন যখন রিয়াজ বুঝতে পারেন তিনি 4 দিন ধরে নিখোঁজ ছিলেন। যদিও তার নিজের মনে হয়েছে সময় কেটেছে মাত্র কয়েক ঘন্টা। মেসেঞ্জারে স্ত্রী আর পরিবারের মেসেজ দেখে সে চমকে ওঠে। সবাই মনে করেছে সে হারিয়ে গেছে, অথচ রিয়াজ মাত্রই ভেতরগঞ্জে গিয়েছিল এবং ফিরেও এসেছে। কিন্তু ফোনে তারিখ দেখা যায় 2 অক্টোবর থেকে 3 নভেম্বর পার হয়ে গেছে। এত সব অদ্ভুত ও ভয়ানক ঘটনার পরও রহস্যের সমাধান মেলে না। কে সেই বৃদ্ধ, বারবার সে কেন রিয়াজের সামনে আসে এবং 4 দিন সময় কোথায় পার হয়ে গেল? এখান থেকেই শুরু করছি দ্বিতীয় এবং অন্তিম পর্ব। সৈকত কবিরাজ কিছুদিন পর আমায় দেখতে আসেন, হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে চলেও যান, কিন্তু আমি তেমন কোনো সুফল পাইনি। প্রতিনিয়ত সেই ঘ্রাণ আমাকে দাঁড়িয়ে বেড়াচ্ছে। কেটে যায় 1-2 দিন। সেদিন রাতে আমি বিছানায় একা বসেছিলাম। ফ্যামিলির সবাই আমাকে নিয়েছেন। তৃতীয় বাবা মা আমাকে নিয়ে সারাদিন কান্না করে যাচ্ছে। আমি বুঝতেই পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। না করেছি কারো ক্ষতি, আর না করেছি সেই বৃত্তের সাথে কোনো বেয়াদবি, কোনো কিছু কোথাও ফেলে এসেছি কিনা ভেবে যাচ্ছিলাম। ভাবনার মাঝে দেখলাম আম্মু আমার রুমের দরজায় এসে বললেন, একজন কবিরাজ এসেছে, রিয়াজ তোকে ডাকছে, মসজিদের সামনে আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলে মা তাড়াহুড়া করে চলে যান। আমি কথাটা শুনে প্রায় কান্না করে দিয়েছিলাম। কতটা খুশি লেগেছে আমার তা প্রকাশ করার মতো না। এতদিনে বুঝি আল্লাহ কাউকে পাঠিয়েছেন আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে যাই এবং স্যান্ডেল পায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসি। বাসায় দেখলাম কেউ নেই। সবাই কবিরাজের কথা শুনে মসজিদের সামনে চলে গিয়েছে ভেবে আমিও দৌড়ে যাই মসজিদের সামনে। রাত 1:00টায় বেশি হবে। আমি মসজিদের সামনে গিয়ে দেখি আমার মা একা দাঁড়িয়ে আছেন, পুকুরের দিকে তাকিয়ে আছেন। আগের লেখায় আমি বলেছিলাম মসজিদের সামনে একটি পুকুর আছে। আমি মাকে কয়েকবার ডাক দিলাম, কবিরাজ কোথায় মা? আর তুমি এখানে একা দাঁড়িয়ে আছো যে? রাস্তালার আব্বু কোথায়? আমার কথা শুনে মা কোনো উত্তর দেননি। একভাবে তিনি পুকুরের দিকে তাকিয়েছিলেন। আমি একটু এগিয়ে আম্মুর কাছাকাছি যেতে আম্মু আমার দিকে ঘুরে দাঁড়াল। জানি না কিভাবে প্রকাশ করব যে সেই মুহূর্তটা আমার কাছে কেমন লেগেছিল। আমার পুরো শরীর ভার হয়ে গিয়েছিল। আমার মায়ের শাড়ি পরে সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে সেখানে, নির্জন মসজিদের সামনে একা। বৃদ্ধ লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এদিকে আমার শরীরে কোনো শক্তি নেই। না পারছি দৌড়াতে, না পারছি চিৎকার করতে। বৃদ্ধ লোকের চোখে কোনো এক মায়া, সেই মায়া আমাকে আটকে রেখেছে। আমার ভেতরে ভয়, কিন্তু শরীর যেন বৃদ্ধ লোকের ইশারায় চলছে। চোখাচোখি হবার মাঝেই হঠাৎ বৃদ্ধ লোকটা এক লাফে পুকুরে নেমে যায়। উনি পানিতে পড়ার 1 সেকেন্ড পরেই আমার কাঁধে কারো হাতের স্পর্শ পাই। আমি হঠাৎ কারো ছোঁয়া পেয়ে হুট করে আমি পেছনে তাকাই। আমার এমন আচমকা মাথা ঘুরানো দেখে আম্মু আব্বু ভয় পেয়ে যান। আম্মুকে দেখে আমি শরীরে কিছুটা শক্তি পাই আর তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করি। পুরুষ মানুষ সহজে কান্না করে না, হয়তো অনেক ভয় পাওয়ার পর কাতে, নয়তো অনেক আঘাত। আমি দুটোই পেয়েছিলাম। এই বৃদ্ধ লোক যেন আমাকে মানসিক আঘাত দিচ্ছে এবং একইভাবে ভয়ও দিচ্ছে। আমার কান্নার মাঝে আব্বু জিজ্ঞেস করেন, আমি কেন এখানে এসেছিলাম? আমি কিছুটা শান্ত হয়ে আব্বু আম্মুকে সব খুলে বলি। সেটি শুনে ওনারা বলেন, কি বলিস? তুই আমাদের রুমে দেখতে পাসনি? তুই তো আমাদের সামনে দিয়ে বের হয়েছিস। আমরা তোকে কয়েকবার বললাম কোথায় যাচ্ছিস,
কিন্তু তুই কোনো উত্তর না দিয়ে দৌড়িয়ে এদিকে এসেছিস। ওনাদের কথা শুনে বরাবরের মতো এবারও আমি চমকে যাই। এ আমার কি হয়ে গেছে? এতদিন বৃদ্ধ লোক স্বপ্নে আসত, এখন সরাসরি দেখা দিচ্ছে। আবার আমার চোখকেও বশ করে নি। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মা বাবাকে আমি দেখতে পাইনি, তাদের শব্দ শুনিনি। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এইটাই চিরন্তন সত্য। একবার ভাবুন তো, এই সময়টায় আপনি থাকলে কি করতেন? আপনি পারতেন স্বাভাবিক হতে, পারতেন নিজেকে যে কোনো ভাবনায় সান্ত্বনা দিতে। যাই হোক, সেদিন মা বাবা না গেলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। হয়তো বৃদ্ধ লোকটা আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতো, আর নয়তো অন্য কিছু। এদিকে এই অবধি অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে আমাদের। সবার মুখে একটাই কথা, পারবো না আমরা। ঘটনার ফাঁকে একটা বিষয় আপনাদের জানানো হয়নি আমার। আমি যে মসজিদের কথা উল্লেখ করেছি, এই মসজিদের ইমাম সাহেব নিজের ব্যক্তিগত একটা কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আমার সাথে এই ঘটনা হবার আগেই তিনি ছুটিতে গিয়েছিলেন। এদিকে অনেক কবিরাজ আমার চিকিৎসা করার ক্ষেত্রে না করে দিন। সেখানে এই ইমাম সাহেবের কথা আমাদের মাথাতেও ছিল না। যেহেতু যারা এসব কাজে অভ্যস্ত তারা না করে দিল, তাই ইমাম সাহেবের আশা আমাদের কারো মাঝেই ছিল না। সেদিন মসজিদের সামনে থেকে বাসায় আসার পরই আমি সেই অদ্ভুত গ্রাম পেতে থাকি। এইটাও আমি আপনাদের কিভাবে বোঝাবো তা নিজেও বুঝতে পারছি না, তবে কিছুটা আইডিয়া দিতে পারি। কোনো পারফিউম যদি ঠিক আপনার নাকের কাছে এনে স্প্রে করা হয়, তখন সেই পারফিউমের ঘ্রাণ আপনার নাকে কতটা তীব্রভাবে প্রবেশ করবে নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন। ঠিক তেমনি আমার সাথে হয়েছিল ওই অদ্ভুত ঘ্রাণ, যেন ভয়ানক কোনো পারফিউমের, এবং সেটি আমার নাকের কাছে এনেই বারবার স্প্রে করা হচ্ছে। ওই অদ্ভুত ঘ্রাণে বিরক্ত হয়ে আমি নাকের রুমাল দিয়ে বসে থাকি, তবুও যেন এই ঘ্রাণের তীব্রতা কোনোভাবে কম ছিল না। তখনই অজানা কোনো শক্তি যেন আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছিল, ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। আমারও এইখান সহ্য হচ্ছিল না, আর তাই মায়ের কোলেই আমি মাথা রেখে শুয়ে পড়ি, এবং অদ্ভুতভাবে মাথা ফেলার সাথে সাথেই আমি ঘুমিয়ে যাই। প্রথমবারের মতো সেদিন রাতে আমি না দেখেছি কোনো স্বপ্ন, এবং না পেয়েছি কোনো ভয়। ঘুমানোর পর চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আমার মা বাসে বসে ঝিমাচ্ছে ঘুমে। বাবা রুমে ছিল না। রুম থেকে ওঠার পর আমার পুরো শরীর আমি হালকা অনুভব করি। মনে হলো অনেকদিন পর আমি ঘুমিয়েছি, অনেকদিন পর শান্তির ঘুম হলো আমার। ওঠার পর আম্মুকে ডাক দেই। আম্মু চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলেন, কিরে উঠেছিস? মুখ ধুয়ে নে, আমি নাস্তা বানাচ্ছি। কথাটা বলে আম্মু উঠেই যাবে। তখনই আমি আম্মুকে জিজ্ঞেস করি, কাল রাতে কি হয়েছিল মা? ঘুমানোর পর আমি কোনো বাজে স্বপ্ন দেখিনি। মনে হলো চোখ বন্ধ করেছি আর উঠেছি। ওই দিনের পর থেকেই প্রথম আমি শান্তিতে ঘুমিয়েছি। আমি কি ঠিক হয়ে গেলাম নাকি? আমার কথা শুনে আম্মু আমাকে বলেন, গতকাল রাতে আমাদের মসজিদের ইমাম সাহেব এসেছিলেন এবং তোর গায়ে কিছু পানি পড়া চিঠিয়ে দেন। তুই ঘুমিয়েছিলি, আর ঘুমের মাঝেই ভজঙ্কর স্বরে বলেছিলি, আজিজ তোর খবর আছে। মসজিদের ইমামের নাম হচ্ছে আজিজ। তোর কথা শুনে ইমাম সাহেব রেগে যায় এবং দোয়া দুরুদ পড়ে তোকে ফু দেয়, আর বলেছে তোর সাথে নাকি একটা বদ জিন আছে, সে তোকে মারতে চায়, অনেক শক্তিশালী জিন ওটা। সকালে হুজুরের থেকে একটা দাবি চিনে যেন তোর হাতে বেঁধে দেই, কিন্তু ভোরে তোর বাবা ফজরের নামাজ পড়তে গেলে জানতে পারে ইমাম সাহেবের অবস্থা খারাপ। উনার শরীর কেউ আঘাত করে করে ক্ষতবিক্ষত করে দিয়েছে। উনার পেট গলায় কেউ যেন নখ বসিয়ে রক্তাক্ত করেছে। নামাজ শেষে তোর আব্বু সহ সবাই ইমাম সাহেবকে চাটখিল হাসপাতালে নিয়ে যায়। তোর আব্বু আমাকে এইসব বলেই বের হয়েছেন, এখনো আসেননি। আমি সারা রাত তোকে কোলে নিয়ে বসেছিলাম। মায়ের মুখে সব কথা শুনে আমি কি ভাববো সেটি মাথায় আসছিল না। এখন আমি মোটামুটি এটা আন্দাজ করতে পারি কেন কবিরাজ আমাকে দেখতে আসে না। আমাকে যে বদ জিন আসর করেছে, অন্যান্য কবিরাজরা হয়তো এই শক্তিশালী জিনের ভয় না করে দিত। এদিকে ইমাম সাহেবের জন্য খারাপ লাগছিল, আরেকদিকে নিজেকে নিয়েও ভয় হচ্ছিল। আমি কি কোনোদিনও জিনের থেকে রেহাই পাব? আমি কি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারব? ভাবতে ভাবতে তখনই আমি আবার সেই অদ্ভুত ঘ্রাণ পেতে শুরু করি। এই ঘ্রাণ এইবার যেন অনেক তীব্র গতিতেই আমার নাকে ঢুকছে। আমার মাথায় চিনচিনে একটা ব্যথা, হাত পা ভার হয়ে আসছে। কেউ যেন আমাকে বিছানা থেকে টেনে নিয়ে যায়, চারিদিকে ঘোরাচ্ছে আমাকে। ভয়ে আমি জোরে গলা ফাটিয়ে আম্মুকে ডাক দিলাম। এরপর আমার আর কিছু মনে ছিল না। জ্ঞান ফিরতেই দেখি আমার চারপাশে অনেক মানুষ, মহল্লার মানুষ, আমার রুমে যেন ভিড়।
জমিয়েছে আমাকে দেখার জন্য। আমার জ্ঞান ফেরার পর যখন আমি সবার দিকে তাকাই, এটা বুঝতে বাকি রইল না যে সবাই আমাকে ভয় পাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করলে গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। তবুও অনেকে কষ্ট করে কোনোভাবে আম্মুকে জিজ্ঞেস করি, মা আমার কি হয়েছে? আমার কথা শুনে দেখলাম একটা মহিলা বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, শয়তান ওর শরীর ছেড়ে দিয়েছে, সবাই বের হয়ে যান, রিয়াজকে কিছুদিন একা থাকতে দেন। মহিলার কথা শুনে আমি ধারণা করতে পারলাম এতক্ষণ আমাকে জিন আসর করেছিল। আমি আমার শরীরে অনেক ব্যথা অনুভব করছি, হাত পা নাড়াতে পারছি না কোনো রকমে। আবার আম্মুকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছিল আমার? এদিকে সবাই রুম থেকে বের হয়ে গেলে আম্মু আমাকে বললেন, তোর ডাক শুনে আমি দৌড়ে এসেছিলাম, এসে দেখি তুই মাটিতে শুয়ে আছিস। অন্যদিকে তোর ডাক শুনে মহল্লার মহিলারাও ছুটে আসে। সবার সামনেই তুই মাটিতে শুয়ে কি যেন বলছিলি, অন্য কোনো ভাষায় কথা বলছিলি যা আমরা কেউ বুঝতে পারছিলাম না। আমি তোর কাছে এসে তোকে তুলতে যাব, তখনই তুই হুট করে উঠে বসে পড়েছিস। আমি ভয়ে একটু দূরে চলে আসার পর তুই নখ দিয়ে মাটি খামচে যাচ্ছিলি এবং সবার সামনেই তুই মাটি খুঁড়ে মাটি খাওয়া শুরু করেছিলি। তোর অবস্থা দেখে সবাই বুঝে গিয়েছিল তোর গায়ে ঠিন ভর করেছে। তাই আমরা দোয়া দরুদ পড়তে শুরু করি, কিন্তু তুই আমাদের মুখে আল্লাহর কালাম শুনে রেগে গিয়েছিস এবং বসা থেকে উঠে উপরে লাফ মেরেছিস আর ইচ্ছে করেই মাটিতে ধপাস করে পড়েছিলি। আমরা এসব দেখে ভয় পেয়ে যাই। তখন তুই মাটিতে পড়া অবস্থায় গম্ভীর স্বরে বলেছিলি, তোদের ছেলেকে এইভাবে মেরে ফেলব, কেউ কোনো সূরা পড়বি না। তোর এমন কথা শুনে আমরা ভয় পেলেও রোকেয়া বেগম, আমাদের বাড়ির একজন বৃদ্ধ মহিলা, এসে তোকে ফু দিতে থাকে। আর কি যেন দোয়া পড়ে যাচ্ছিলেন তিনি। উনি অনেক দোয়া পারেন। তুই ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছিলি। এরপর আমরা তোকে বিছানায় নিয়ে এসে শুইয়ে দেই। আম্মুর মুখে পুরো কথা শুনে আমি এবার আরো ভয় পেতে শুরু করি। এই জিন চাই কি? এই জিনের উদ্দেশ্য কি আমি জানি না। প্যারানরমাল বিষয় নিয়ে অনেক জেনেছি, পড়েছি, কিন্তু এইরকম কোনো ঘটনা বাস্তবে এইভাবে হয় তা আমি বিশ্বাস করতাম না। সত্যিই কি এমন অদ্ভুত আচরণ করছি আমি? অবিশ্বাস্য সব, কিন্তু বিশ্বাস না করে উপায় কি? সব তো আমার সাথেই হচ্ছিল। আম্মু আমার রুমে আগরবাতি জ্বালিয়ে দিয়ে বিছানার পাশে লোহার কিছু দণ্ড রেখে দেয়। লোহা জাতীয় ভাঙ্গা অংশ কি নাকি জিন ভয় পায়। এরপর মা আমার পাশে বসে পবিত্র কোরআন শরীফ পড়ে যাচ্ছিলেন যাতে খারাপ জিনিসটা আমার আশেপাশে আসতে না পারে। যেহেতু কোনো কবিরাজ আমাকে সুস্থ করতে আসছিলেন না, তাই মা আপাতত যা পারছেন তাই করছেন। এর ঠিক কিছুক্ষণ পর আমার আব্বু বাসায় আসেন। উনার মুখে ভয়ের ছাপ। আব্বুকে দেখে আম্মু উঠে দাঁড়ান। আব্বুকে কি হয়েছিল জিজ্ঞেস করার পর তিনি বলেন, ইমাম সাহেবের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, উনি হাত পাও নাড়াতে পারছেন না, হসপিটালে ভর্তি আছেন, আমাকে ভাত দাও, বিকেলে দেখে আবার ইমাম সাহেবকে দেখে আসব। আব্বুর কথা শুনে আম্মু কিছুটা মন খারাপ করেছেন। আমি বুঝলাম আমাদের জন্যই আজও এই অবস্থা, কিন্তু আমি এই সব কিছুর জন্য আমাকে দায়ী করে যাচ্ছি বারবার। আমার জন্য সবার এমন হচ্ছে। ইমাম সাহেব আমার জন্যই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমার পরিবার আমার জন্য এই হতাশায় ভুগছে। এসব ভাবতে ভাবতে আমার চোখের কোণায় অশ্রুপাত হচ্ছিল। আমার এই অবস্থা দেখে আব্বু আমার পাশে এসে দাঁড়ান। আমাকে বলেন, তোর শ্বশুর বাড়িতে মনে হয় ব্যাপারটা জানানো উচিত। ওনাদের পরিচিত যদি কোনো লোক থাকে তবে তোর চিকিৎসা করাতে পারব। আব্বুর কথায় আমি আব্বুকে সেদিনও বললাম, না বাবা, তুমি জানোই তোমার বৌমা সব ভয় পায় অনেক, ওদের কিছু বলার দরকার নেই। কল দিলে বলো আমার জ্বর হয়েছে, তাই কারো সাথে তেমন কথা বলছি না। আমার কথায় আব্বু আবার আমাকে বললেন, এইটা কয়েকবার বলেছি, তোর স্ত্রী বিশ্বাস করতে চাচ্ছে না, সে বাড়িতে আসতে চায়, আমাকে বলল তাড়াতাড়ি তোকে নিয়ে যেতে। আব্বুর কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না করুক বিশ্বাস, আমার জন্য অলরেডি আপনারা অনেক ডিপ্রেশনে ভুগছেন, ওদের জানালে ওরাও চিন্তা করবে, হয়তো সুস্থ হয়ে ওর সাথে কথা বলবো, নয়তো মরে গেলে বলবেন মরে গেছি। কথাটা শুনে আব্বু বসা থেকে উঠে রান্নাঘরে চলে যান। কিছুটা রাগ হয়েছেন বুঝতে পারছি, কিন্তু আমি জানি আমার স্ত্রী এসব জিন ভূতকে কতটা ভয় পায়। সে শুনলে নিজে তো রাতে ঘুমোবেই না, সাথে আমার জন্য দিন রাত কান্না করে যাবে। এখন কিছুদিন আমার উপর রেগে থাকলে থাকুক, ওর সামনে গিয়ে দাঁড়ালে সব রাগ এমনিতেই মাটি হয়ে যাবে। ওই দিন আর তেমন কিছু হয়নি। সন্ধ্যার সময় আম্মুসহ আমাদের বাড়ির ওই বৃদ্ধ মহিলা আমার দুই পাশে দোয়া দুরুদ পড়ে যাচ্ছিলেন। আম্মু আমাকে চা আর বিস্কিট এনে দিয়েছিলেন।
আমি ওগুলোই খাচ্ছিলাম। তখনই হঠাৎ করে আমি বুঝতে পারি আমার ঘরের বাইরে কারো পায়ের শব্দ। আপনাদের এই বিশ্বাসটা একটু ক্লিয়ার করি। আমার জানালার পাশে বাইরে দেয়াল। ঘরের সামনের অংশে উঠুন। তাই সেখানে মানুষ আসবে যাবে, কিন্তু ঘরের পেছনে ময়লা আবর্জনা ফেলা হয়। সেখানে সচরাচর কুকুর বা বিড়াল ব্যতীত কোনো মানুষ যায় না। কিন্তু সেই স্থানে কারো হাঁটার শব্দ পেয়ে আমার মা জানালা খোলে, আর বাইরে তাকিয়ে দেখে কেউ নেই। মা জানালা বন্ধ করতেই আবার কারো পায়ের শব্দ। এইবার আমরা বুঝে যাই এটা অন্য কিছু। এদিকে রোকেয়া চাচি আরো জোরে জোরে আয়াত পড়তে শুরু করে দিয়েছেন। খেয়াল করছি বৃদ্ধ মহিলা যত জোরে কোরআনের আয়াত পড়ছেন, বাইরে হাঁটার শব্দটা তত জোরে জোরে আসছিল। দেখতে দেখতে বাইরের শব্দটা আমাদের ঘরের জালে শুরু হয়। চালের টিনে কেউ যেন দৌড়াদৌড়ি করছে, যেন এখনই জাল ভেঙে পড়বে। আমি উপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি চালে কোনো নড়াচড়া আছে কিনা, কিন্তু কারো দৌড়াদৌড়ির শব্দ স্পষ্ট আসছে, অথচ নড়াচড়াটা বোঝা যাচ্ছে না। এইভাবে প্রায় 2 মিনিট কেটে যাওয়ার পর সেই শব্দটা বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর দেখলাম আমার আব্বু লাইট মারতে মারতে ঘরে প্রবেশ করছেন। আব্বু জানে না এতক্ষণ কি হচ্ছিল। আমরাও আব্বুকে এই ব্যাপারে কিছু বলিনি। আব্বু একটা কাগজ হাতে আমার রুমে আসেন এবং আমাকে বললেন, ইমাম সাহেব এখন মোটামুটি কথা বলতে পারছে। তিনি একটা ঠিকানা দিয়েছেন, একজন শক্তিশালী কবিরাজের ঠিকানা। উনি নাকি তোকে সুস্থ করতে পারবেন। আব্বুর কথাটা শেষ হতে না হতেই আমাদের ঘরের পেছনে অর্থাৎ জানালার বাইরে কেউ আমাদের টিনের চালে যেন জোরে একটা লাথি মেরেছে। আঘাতের শব্দ এত জোরে হয়েছিল যে আমরা ধরেই নিয়েছি টিন ভেঙে গেছে। সবাই ভয়ে কাঁপছিলাম। এদিকে রোকেয়া চাচি আর আম্মু আবার কিছু সূরা কালাম জোরে জোরে পড়তে শুরু করলেন। রাত একটা কিংবা এদিক সেদিক হবে। সেদিন রাতটা পার করার অপেক্ষায় ছিলাম আমরা। সকাল সকাল কবিরাজের ঠিকানায় যাওয়ার প্ল্যান। আম্মু ভাত এনে দেয় আমার রুমে। আমি আর আব্বু ভাত খেতে বসেছিলাম। সেই মুহূর্তে আমার পাশে সূরা পড়া সেই বৃদ্ধ মহিলার চিৎকার ভেসে ওঠে। উনি আব্বু আসার কিছুক্ষণ পরেই এশার নামাজ পড়তে ঘরে গিয়েছিলেন, আর আসেননি। এখন রাত একটায় উনার চিৎকার শুনে আমরা সবাই ভয় পেয়ে যাই। আমি ততক্ষণে আইডিয়া করে নিয়েছিলাম বদ জিনটা নিশ্চয়ই ওনার কোনো ক্ষতি করেছে। সামনে ভাতের প্লেট রেখে আমরা সবাই দৌড়ে যাই রোকেয়া বেগমের বাসায়। আমিও কোনো দিক তখন ভাবনা না করে দৌড়ে গিয়েছিলাম। এদিকে আমার আগে অন্য ঘরের প্রতিবেশীরাও সেখানে উপস্থিত হয়েছিলেন। আমি সেই মহিলার ঘরে প্রবেশ করার আগে শুনতে পাই অন্য মহিলাদের চিৎকার, অর্থাৎ যারা আমার আগে বুড়ির বাসায় ঢুকেছিল সবাই চিৎকার করছে। আমি শুনে সবাইকে ঠেলে ভেতরে প্রবেশ করি, আর যা দেখি তা আমি কল্পনাও করতে পারি না। আমার সিঙ্ক দ্বারা দিয়ে একটা কাঁপনি বয়ে যায়। আমি দেখি রোকেয়া বেগমের পা বাঁকা হয়ে ঘুরে উনার পেটের কাছে চলে এসেছে। উনার হাত পা বাঁকা হয়ে ঘাট ঘুরে আবার সামনে চলে এসেছে। চোখ দুটি থেকে উনার রক্ত ঝরছিল, অর্থাৎ ওনাকে পুরো বলের মতো গোল বানিয়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি জীবিত। এত আঘাতের পরও উনি মারা যাননি। গলা দিয়ে এখনো গোঙানির শব্দ ভেসে আসছে। আমরা বুঝতে পারছিলাম উনি কতটা কষ্ট সহ্য করে যাচ্ছেন। আমি সহ বাড়ির কিছু ছেলে মেয়ে মহিলা তাকে সোজা করার চেষ্টা করি, কিন্তু উনার হাত পা এমনভাবে বাঁকা করা হয়েছে যা সোজা করার মতো শক্তি আমাদের গায়ে নেই। লোহার মতো শক্ত ছিলেন উনি। বাড়ির মহিলারা দোয়া দরুদ পড়তে শুরু করেন। ততক্ষণে কে যেন আমাদের মসজিদের মুজাজ্জিনকে ডেকে নিয়ে আসেন। উনি এসে আমাদের সরতে বলেন। আমরা সবাই সরে দাঁড়াই। উনার উপস্থিতিতে একটা সুগন্ধ ছড়িয়ে যায় ঘরে। এরপর মুজাজ্জিন সাহেব কিছু সূরা কালাম পড়ে বৃদ্ধ মহিলার গায়ে ফু দেন। এইভাবে কিছুক্ষণ যাবার পর অলৌকিকভাবে আমাদের সামনেই ওনার হাত পা সোজা হয়ে যায়। আমরা সবাই অবাক হয়ে যাই। যেখানে আমরা এত শক্তি খরচ করেও বুড়িকে সোজা করতে পারিনি, সেখানে আল্লাহর কালামে ওনার হাত পা কত সহজেই সোজা হয়ে যায়। যদিও আল্লাহ সর্বশক্তিমান মুজাজ্জিন সাহেবের দোয়া সঠিক ছিল বলেই উনি সুস্থ হয়েছেন, কিন্তু মহিলার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। উনি পুরোপুরি দুর্বল হয়ে গোঙানির শব্দ ছেড়ে যাচ্ছিলেন। এদিকে হুজুর আমাদের সবার উদ্দেশ্যে বলেন, এই বাড়িতে যে পশ্চিম আছে সে আমাদের ইমাম সাহেবকেও আঘাত করেছে। রোকেয়া বেগমকে সুস্থ করেছি, এতে হয়তো আমার উপরেও বিপদ আসবে। রিয়াজ ভাই, আপনি ইমাম সাহেবের দেয়া ঠিকানায় খুব দ্রুত যাবার ব্যবস্থা করুন। এইভাবে চলতে থাকলে বাড়ির সবাই ক্ষতিগ্রস্ত হবে।
কথাগুলো বলে মুজাজ্জিন সাহেব কিছু পানি পড়া দিয়ে চলে যান এবং যাবার আগে বলেছিলেন, রোকেয়া বেগম যখনই পানি চাইবে তখনই ওনাকে এই পানি পান করাবেন। মুয়াজ্জিন সাহেবের কথায় বুড়ির মেয়েরা বুড়ির পাশে সেই পানির বোতল নিয়ে বসে। কিন্তু অন্যদিকে খেয়াল করেছি সবাই আমার দিকে কেমন যেন চাউনিতে তাকাচ্ছিল। তাদের দৃষ্টি এমন ইঙ্গিত দিচ্ছে সবাই আমার উপরে রাগান্বিত। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আমাকে সবকিছুর জন্য দায়ী করেছেন ওনারা। ভাবনার মাঝে এটি বাস্তবে রূপান্তরিত হয়। আমাদের বাড়ির একজন মুরব্বী জাহাঙ্গীর সাহেব উনি সবার সামনে বলে ওঠেন, সবাই উঠে আসুন, কথা আছে। কথাটা বলে উনি উঠোনে চলে যান। বলে রাখি, আমাদের বাড়িতে যত ঘর আছে সব গোল চক্করের মতো, অর্থাৎ মাঝখানে একটা উঠোন এবং উঠোন ঘিরে সবার ঘর। উঠোনের মাঝে জাহাঙ্গীর সাহেব গেলে কেউ কেউ চেয়ার এনে দেয়, উনি চেয়ারে বসলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বললেন, রিয়াজ, তোমার জন্য বাড়িতে এই বদজিন প্রবেশ করেছে, তোমার সাথে এসেছে, সে তোমার জন্য বাড়ির সবার ক্ষতি করতে পারছে। আমরা চাই না তোমার জন্য আর কারো ক্ষতি হোক। রোকেয়া বেগমকে সেই বদজিন কিভাবে আঘাত করেছে তা নিজের চোখেই দেখেছ। আমি সবার পক্ষ থেকে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি সুস্থ না হওয়া অবধি আপাতত কোনো আত্মীয়র বাসায় যাও, সুস্থ হবার পর আবার ফিরে এসো। তোমাকে নিয়ে এখন আমাদের সবার মনে ভয়ের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর সাহেবের কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। যদিও একদিকে সব আমার জন্যই হচ্ছে, কিন্তু আমার তো দোষ নেই এখানে, আমি অসহায়, আমি করিনি সে জিনের কোনো ক্ষতি, আর আমি জানি না কেন সে আমার পিছু। নীল ভাবনার মাঝে আমার চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসে। এদিকে নীরবতা ভেঙে আমার আব্বু বলে ওঠেন, জাহাঙ্গীর সাহেব, কাল সকালেই আমরা রিয়াজকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি, রাতটা রিয়াজ বাসায় থাকুক, যদি কাল কোনো সমাধান না হয় তবে রিয়াজ তার বোনের বাড়িতে চলে যাবে, আমি কথা দিচ্ছি। আব্বুর কথা শুনে জাহাঙ্গীর সাহেব কেমন যেন রেগে গেলেন। উনি এবার কড়া শব্দে বলে ওঠেন, আপনারা কি আমাদের মারতে চান নাকি? এখানে আপনার ছেলের জন্য আমরা সবাই বিপদে আছি, আমাদের জন্য তো আপনাদের ভাবনা করা উচিত। জাহাঙ্গীর সাহেব কথাটা শেষ করার আগেই কোথা থেকে যেন একটা গাছের ডাল উড়ে এসে জাহাঙ্গীর সাহেবের গায়ে পড়ে। জাহাঙ্গীর সাহেব সেই ডালের আঘাতে চেয়ার থেকে নিচে পড়ে যান, যা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। এদিকে তখনই বাড়িতে কারেন্ট চলে গেছে। সবাই তাড়াহুড়ো করে ফোন বের করে ফ্ল্যাশলাইট অন করে দেখে জাহাঙ্গীর সাহেবের হাত পা সেই বুড়ির মতো বাঁকা হয়ে আছে এবং চোখ থেকে তার রক্ত ঝরছিল। বুড়ির মতো উনিও গোমানির শব্দ করে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে হঠাৎ মহিলারা চিৎকার দিয়ে দৌড়ে পালাতে শুরু করেন। সবার মুখে শোনা যাচ্ছিল, জিন আসছে, জিন আসছে। আতঙ্কিত হয়ে অনেকে ঘর ছেড়ে চলে যায়। এদিকে আমি সহ কয়েকজন জাহাঙ্গীর সাহেবকে ধরতে যাই, কিন্তু হাত পা বাঁকা হয়ে যাওয়ায় উনি বুড়ির মতো গোল হয়ে গেছেন। কোনো রকমে ওনাকে কোলে তুলে আমরা ওনার ঘরে নিয়ে যাই। জাহাঙ্গীর সাহেবকে বিছানায় রাখতেই জাহাঙ্গীর সাহেবের বড় ছেলে মুয়াজ্জিনকে ডাকার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এদিকে জাহাঙ্গীর সাহেবের ছোট ছেলে, অর্থাৎ যে বয়সে আমার থেকেও ছোট, সে দৌড়ে এসে আমার গালে কয়েকটা থাপ্পড় মেরে যায় এবং আমাকে রাগান্বিত কণ্ঠে বলে, তোর জন্য আমার বাবার আজকে এই অবস্থা, তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে যখন আবার আমার গায়ে হাত তুলতে আসবে তখনই আমাদের সামনে অলৌকিকভাবে তার হাত অবশ হয়ে যায়। জাহাঙ্গীর সাহেবের ছেলে তার হাত ধরে জোরে একটা চিৎকার দেয় আর মাটিতে লুটিয়ে পড়ে। আমি এসব দেখে কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু চোখের সামনে ছেলেটার এই অবস্থা দেখে তাকে ধরতে যাই আর মাটি থেকে তুলে চেয়ারে বসাই। এরপর আমি সবার উদ্দেশ্যেই বলি, আমাকে কেউ সুস্থ করতে এলে তার ক্ষতি হচ্ছে, আবার আমাকে আঘাত করতে এলেও ক্ষতি হচ্ছে, সব দোষ আমার, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার কথা শুনে আব্বু রেগে গিয়ে বলল, তুই কোথাও যাবি না, তোকে নিয়ে যে কথা বলে তার ক্ষতি হচ্ছে, কিন্তু অন্যদের তো কিছু হচ্ছে না, তোর দরকার নেই কিছু করার, আমাদের সমস্যা আমরা দেখব, আমাদের মাঝে কেউ না আসলে না আসবে। আব্বুর কথায় অন্য সবাই একমত প্রকাশ করলেন, তাই তো কেউ না আসলেই হয়। এইসব তর্কের মাঝে আমাদের মুজাজ্জিন সাহেব বাসায় আসলেন। উনি জাহাঙ্গীর সাহেবকে দেখে ভয় পেয়ে যান আর বলেন, হে কি, উনার এই অবস্থা কিভাবে হলো? কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওনাকে, আমি ওনাকে সুস্থ করতে পারবো না, অমর শক্তি আমার নেই। হুজুরের কথা শুনে আমরা বেশ অবাক হই। আমার আব্বু হুজুরকে বললেন, মাত্র রোকেয়া বেগমকে আপনি সুস্থ করেছেন, ওইভাবে করুন না, দেখুন উনি কত কষ্ট পাচ্ছেন। আব্বুর কথা শুনে হুজুর অবাক হয়ে যান।
আর আব্বুকে উদ্দেশ্য করে বলেন, আমি সুস্থ করেছি মানে আমি তো আপনাদের বাড়িতে মাত্র এসেছি। আর রোকেয়া বেগমের কি হয়েছে? হুজুরের কথা শুনে আমরা হতবাক সবাই মোটামুটি বুঝে যাই মসজিদের মুয়াজ্জিন রূপ ধারণ করে তখন অন্য কেউ এসেছিল তিনি আর যাই হোক মুয়াজ্জিন না, কিন্তু প্রথমবার হুজুরকে ডেকে এনেছিল রাকিব। আব্বু রাকিবকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, তুই হুজুরকে কোথা থেকে ডেকে নিয়ে এসেছিলি? আমি মসজিদের সামনে গিয়ে দেখি হুজুর আমাদের বাড়ির দিকে আসছেন। পরে আমি হুজুরকে রোকেয়া চাচির কথা বললে উনি দৌড়ে আসেন। এইবার আমরা নিশ্চিত হই ওটা মুয়াজ্জিন সাহেব ছিলেন না। তখন মুয়াজ্জিনের উপস্থিতিতে কেন এত সুগন্ধি ছড়িয়েছিল বুঝতে আর অসুবিধা হয় না। আমাদের সবার কথা শুনে মুয়াজ্জিন সাহেব ব্যাপারটা বুঝে যান এবং তিনি বলেন জাহাঙ্গীর সাহেবকে রুমে একা রেখে সবাই বেরিয়ে যান। মুয়াজ্জিন সাহেবের কথায় সবাই সেটাই করে। আমরা সবাই উঠোনে চলে আসি। এরপর মুয়াজ্জিন সাহেব আমাদের বললেন, এইসব ভূতপ্রেত সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই, কিন্তু আমার চেহারা নিয়ে যে এসেছে সে কে আমি জানি না। যদি সে রোকেয়া বেগমকে সুস্থ করে থাকেন তবে জাহাঙ্গীর সাহেবকে প্রো করবেন। আমরা কিছুক্ষণ পর রুমে আসব, দেখি আমার ধারণা ঠিক হয় কিনা। মুয়াজ্জিন সাহেবের কথায় আমরা সবাই বাইরে অপেক্ষা করতে থাকি। আমি সবার পেছনে একটা কোনায় অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। বুক ফেটে আমার কান্না আসছিল। কি হচ্ছে আমার সাথে? 4 ঘন্টার পথ, আমি 4 দিন কিভাবে পার করেছি ওটা নিয়ে আমার মাঝে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। হয়তো ওই 4 দিন আমাকে কেউ কোথাও নিয়ে গিয়েছিল জানি না, কিন্তু আমার মনে ওই 4 দিন আর ভিখারিকে নিয়ে নানা প্রকার প্রশ্ন জেগেছে। কেন হচ্ছে এসব আমার সাথে? এর রহস্য কি আমি জানি না, কিচ্ছু জানি না। এসব ভাবনা করে যাচ্ছে রিয়াজ। সেই মুহূর্তে বাড়ির উপর দিয়ে একটা দমকা হাওয়া বয়ে যায়। মনে হচ্ছিল বাতাসটি শুধু রিয়াজের বাড়ির উপর দিয়েই বয়ে যাচ্ছে, অন্য কোথাও সে বাতাসের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কারণ বাড়ির বাইরে থাকা গাছগুলো এখনো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই বাতাসের ভাব দেখে বুঝে গেছে জিন উপস্থিত হয়েছে। বাতাসটি যেন সোজা জাহাঙ্গীর সাহেবের বাসার ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ সবাই বাসার বাইরে অপেক্ষা করে। এরপর কিছু না ভেবে সবাই তাড়াহুড়ো করে দৌড়ে যায় জাহাঙ্গীর সাহেবের রুমের দিকে। জাহাঙ্গীর সাহেবের রুমে গিয়ে সবাই খেয়াল করে জাহাঙ্গীর সাহেব বিছানায় সোজা হয় শুয়ে আছে। আর কারো বুঝতে বাকি রইল না জিন জাহাঙ্গীর সাহেবকে ঠিক করে গেছেন। এখন সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এটা কোনো ভালো জিন। আবার অনেকে সন্দেহ করে যাচ্ছে সেই খারাপ জিনটাই জাহাঙ্গীর সাহেবকে ঠিক করে গেছেন। হয়তো সে শুধু রিয়াজের ক্ষতি করতে চায়, এজন্য বারবার রিয়াজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু রিয়াজকে কেউ হেল্প করতে আসলে বা ক্ষতি করতে আসলে সেই জিন সাথে সাথে রেগে যায়। জিনের উদ্দেশ্য হয়তো অন্য কিছু যা কারো ধারণার বাইরে। সবাই জাহাঙ্গীর সাহেবের সাথে রুমে বসে কথাবার্তা বলার চেষ্টা করে, কিন্তু জাহাঙ্গীর সাহেবের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তিনিও রোকেয়া বেগমের মতো চুপচাপ শুয়ে রইলেন। সবার মাঝে দাঁড়ানো অবস্থায় হঠাৎ রিয়াজ সেই অদ্ভুত গন্ধটি পেতে শুরু করল। রিয়াজের নাকে সেই গন্ধটি আসতেই তার মাথাটা চক্কর দিয়ে ওঠে, যেন রিয়াজ এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে যাবে। যেই ভাবনা সেই কাজ, সাথে সাথে রিয়াজ সবার সামনে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এরপর রিয়াজের বাবা মা সহ কয়েকজন ধরাধরি করে রিয়াজকে তার ঘরে নিয়ে যায়। তাকে বিছানায় শুইয়ে দেওয়ার পর হাত পাখা দিয়ে মাথায় বাতাস করা হয়। যেহেতু বাড়িতে কারেন্ট নেই তাই ফ্যান বন্ধ ছিল। এই শীতের দিনেও রিয়াজকে বাতাস করার কারণ হয়তো আপনি বুঝতে পারছেন। কারণ হচ্ছে সবাই শীতে কাঁপাকাঁপি করলেও রিয়াজের শরীর থেকে অঝরে ঘাম বের হচ্ছিল। ভর দুপুরে ফুটবল খেললে একটা মানুষ যেরকম ঘামিয়ে যায় ঠিক সেভাবেই রিয়াজ ঘামছিল। এসব দেখে রিয়াজের মা রিয়াজকে বাতাস করতে লাগলেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ঘটনা ধীরে ধীরে শান্ত হয়নি। চারিদিক যেন আরো ভয়ানক হয়ে চলেছে। কিছুক্ষণ পর আবার ঘরের টিনে কেউ জোরে একটা লাথি মারে। আচমকা টিনের শব্দে রিয়াজের মা এবং বাবা দুজনেই ভয় পেয়ে যান। যেহেতু রিয়াজের বাবা বলেছিল রিয়াজের ব্যাপারে কারোর নাক না গলাতে, সেজন্য রিয়াজকে বাড়িতে রেখে সবাই বের হয়ে যায়। এখন শুধু ঘরের মধ্যে রিয়াজ, রিয়াজের ছোট ভাই আর তার মা বাবা। হঠাৎ ওই শব্দ শুনে রিয়াজের বাবা দোয়া কালাম পড়তে শুরু করলেন। কিন্তু রিয়াজের বাবার মুখ থেকে যত কোরআনের আয়াত উচ্চারিত হচ্ছে তত বেশি বাইরে কেমন যেন ঘটঘট শব্দ আর আওয়াজ হচ্ছে এবং সেটি ধীরে ধীরে জোরে হতে শুরু করল। প্রথম মনে হয়েছিল ঘরের বাইরে কে যেন হাঁটাহাঁটি করছে, কিন্তু এখন মনে হচ্ছে কয়েকজনের লোক মিলে ঘরের বাইরে দৌড়াদৌড়ি করছে।
রিয়াজের বাবা এবং মা খুবই ভয় পেয়ে যান। যদি এইভাবে সবকিছু চলতে থাকে তাহলে সব ঠিকই থাকত, কিন্তু কিছুক্ষণ পর সেই জিন ঘরের ভেতরে আক্রমণ করতে শুরু করে দেয়। হঠাৎ টেবিলের উপর রাখা গ্লাসটা মাটিতে পড়ে যায়, আবার আলনায় রাখা কাপড় চোপড়কে যেন আলনা থেকে টেনে মাটিতে ফেলে দেয়। চোখের সামনে এমন অদ্ভুত ঘটনা দেখে রিয়াজের মা এবং বাবা প্রচণ্ড রকমের ভয় পেয়ে যান। তাদের শিরধারা দিয়ে ভয়ের স্রোত বয়ে যায়। কিন্তু ঘটনা তখনও শেষ হয়নি। রুমের মধ্যে এমন অস্বাভাবিক ঘটনা দেখে রিয়াজের বাবা আরও জোরে জোরে দোয়া কালাম পড়তে শুরু করলেন এবং তৎক্ষণাৎ টেবিলে থাকা একটি বোতল নিজে উড়ে এসে রিয়াজের বাবার কপালে আঘাত করে। যেন মনে হচ্ছিল টেবিলের পাশে কেউ দাঁড়িয়ে বোতল হাতে নিয়ে রিয়াজের বাবার কপাল বরাবর নিক্ষেপ করেছে। বোতলের আঘাত খেয়ে রিয়াজের বাবার সাথে সাথেই দোয়া কালাম পড়া বন্ধ করে দেন। যেহেতু কপালে আঘাত পেয়েছেন, তাও এমন অলৌকিকভাবে ভয়ে উনার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছিল না। উনি শেষমেশ ভয়ে নিজেই কাঁপাকাঁপি শুরু করেছিলেন। এইসব দেখে রিয়াজের মা জোরে জোরে এক চিৎকার দিয়ে ওঠে। এরপর আল্লাহর নাম নিয়ে বললেন, আল্লাহ তোকে ছাড়বে না। শয়তান, কেন আমাদের জীবনে এসেছিস? আমরা তোর কি ক্ষতি করেছি? রিয়াজের মায়ের মুখে এমন কথা শুনে হঠাৎ রিয়াজ একটা ঝাঁকি দিয়ে উঠল এবং ঝাঁকি দেওয়ার সাথে সাথেই সবাই রিয়াজের দিকে তাকায়। রিয়াজ শরীর ঝাঁকাতে ঝাঁকাতে হঠাৎ মুখ দিয়ে এক অদ্ভুত ভাষা বলতে লাগল। রিয়াজের মুখ থেকে এমন উদ্ভট কথা শুনে বাকিরা ভয় পেয়ে যায়। সবাই রিয়াজের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। রিয়াজের শরীর অনেক দ্রুত কাঁপাকাঁপি করছিল এবং মুখ থেকে অন্য কোনো রকম একটা ভাষা বেরিয়ে আসছিল। রিয়াজের মা বাবা রিয়াজের মুখের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রিয়াজের হাত পা বাঁকা হয়ে যায়, ঘাটটাও কেমন বেঁকে যায়। রিয়াজ বিছানার উপরে গড়াগডি করতে থাকে। তৎক্ষণাৎ রুমের মধ্যে এক দমকা বাতাস বইতে শুরু করে, যেন বাইরে অনেক ঝড় তুফান হচ্ছে। সেই তুফানের বাতাসের গতিবেগ ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। এরকম প্রায় 1 মিনিট হওয়ার পর হঠাৎ সেই বাতাস থেমে যায় এবং রিয়াজের কাঁপাও বন্ধ হয়ে যায়। স্থির হয়ে পড়ে রিয়াজ। এরপর মুখ থেকে ধীর কণ্ঠে একটি শব্দ বেরিয়ে আসে, নিয়ে যাব তোদের ছেলেকে, আমি নিয়ে যাব, কখনো ফিরে পাবি না। কথাটা বলে রিয়াজ নিশ্চুপ হয়ে যায়। এই ঘটনার পর সেদিন রাতে আর কিছু হয়নি। রিয়াজের মা বাবা সারা রাত প্রচণ্ড ভয় কাটায়। ভোরাতে ফজরের আজান দিতেই রিয়াজের জ্ঞান ফিরে। রিয়াজের জ্ঞান ফিরে দেখে যখন রিয়াজের বাবা রিয়াজকে ধরতে যায়, তখন তিনি উপলব্ধি করেন রিয়াজের গায়ে প্রচণ্ড জ্বর। রিয়াজের বাবা তখন প্রচুর ভয় পেয়ে যান। এরপর উনি রিয়াজের মাকে বলেন, আমি নামাজে যাচ্ছি, আসার সময় ইকবাল ড্রাইভারকে নিয়ে আসব। কিছুক্ষণের মধ্যে ইমাম সাহেবের দেয়া সেই কবিরাজের বাসায় যেতে হবে। কথাটা বলে তিনি মসজিদে চলে যান। এদিকে রিয়াজের মা রিয়াজের রুমে নামাজ পড়ে নেন। এরপর বোরকা গায়ে দিয়ে প্রস্তুতি নেন। রিয়াজের বাবা মসজিদ থেকে ইকবাল ড্রাইভারকে নিয়ে আসলে ওনারা চারজনই রওনা করেন ইমাম সাহেবের দেয়া ঠিকানা, অর্থাৎ কবিরাজ সাহেবের বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে শীতকালের কুয়াশা, সকালবেলা শীত এবং ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। চারজন মিলেই সিএনজিতে উঠে রওনা করেছেন। কবিরাজ সাহেবের বাড়ির দিকে যাচ্ছেন তারা। এদিকে তাদের অবস্থা খারাপ। চারপাশে অনেক শীত হওয়ার কারণে ঠান্ডা লেগে যাচ্ছে সবার। রিয়াজের গায়েও প্রচণ্ড জ্বর, সেজন্য রিয়াজ অনেক বেশি কেঁপে কেঁপে উঠছিল। এদিকে ঘামাচ্ছে, অন্যদিকে শীতে কাঁপছে। দেখতে দেখতে ঠিক তখনই তাদের সামনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। শীতকাল, সকালবেলা, ফাঁকা রাস্তা, আশেপাশে কোনো গাড়ি নেই। ফাঁকা রাস্তার মাঝে তাদের গাড়ি যাচ্ছে। হঠাৎ তাদের সামনে একটা কুকুর চলে আসে এবং সে ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। ইকবাল সাহেব কুয়াশার জন্য দূর থেকে না দেখলেও যখন কাছ থেকে কুকুরটাকে দেখেন, তৎক্ষণাৎ তিনি ব্রেক ধরে ফেলেন, কিন্তু লাভ হয়নি। গাড়ি এত বেশি গতিতে ছিল যে সেই কুকুরের উপর দিয়ে উঠে যায়, আর কুকুরের দেহ লেগে গাড়িতে একটা ঝাঁকিও হয়। ইকবাল সাহেব ভয়ে গাড়ি থেকে নামেন। কুকুরটি মারা গেছে কিনা সেটা দেখার জন্য ওনার সাথে রিয়াজের বাবাও নেমে যান। অদ্ভুত বিষয় হচ্ছে, রাস্তায় কোনো কুকুর নেই। রিয়াজের বাবা ধারণা করে নেন এটা কুকুর ছিল না। ওনারা দৌড়ে গাড়িতে উঠে যান। ইকবাল সাহেব তখনই খেয়াল করেন ওনার গাড়ির স্ট্যান্ডে রক্ত লেগে আছে। ভয়ে ইকবাল সাহেব এবার কাঁপতে শুরু করেন। রিয়াজের বাবা সাথে সাথে দোয়া পড়তে শুরু করেন এবং মনে মনে বলেন, আল্লাহ, আমরা যাতে কবিরাজের বাড়ি অবধি যেতে পারি, তুমি আমাদের সাহায্য করো। গাড়ি আবার স্টার্ট করে। রক্তের উপর দিয়ে ইকবাল সাহেব গাড়ি নিয়ে ছুটতে শুরু করেন। বরাবরের মতো আবার তাদের সিএনজি এগিয়ে যায় কবিরাজের ঠিকানা। কিন্তু বাধা যে একবারই আসে তা নয়।
তারা তখনও কল্পনাও করতে পারেনি তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। শীতের সকালটায় এমনিতেও ঠান্ডা, তার উপর আপনারা যারা শীতের সকালে সিএনজিতে উঠেছেন তারা জানেন কতটা ঠান্ডা লাগে। এদিকে রিয়াজের গায়ে প্রচুর জ্বর। বুঝুন কতটা শীতে সে কষ্ট পাচ্ছিল। তার খিঁচুনি উঠে যায়। বারবার রিয়াজের মনে হচ্ছিল এই শীতে সে মারা যাবে। তবুও সব বাধা পেরিয়ে তারা গন্তব্যের দিকে এগিয়ে যায়। আরও কিছু দূর যেতেই ইকবাল সাহেব খেয়াল করলেন রাস্তার পাশে একটা মহিলা সিগন্যাল দিচ্ছে। যদিও গাড়িতে জায়গা নেই, তার উপর ঘটে যাচ্ছে সব অলৌকিক ঘটনা। রিয়াজের বাবা ইকবাল সাহেবকে বললেন, গাড়ি থামাবেন না, আপনি সোজা এগিয়ে যেতে থাকুন। ইকবাল সাহেব ও রিয়াজের বাবার কথায় সম্মতি দেয়। এদিকে মহিলা খেয়াল করছেন গাড়ি অনেক গতিতে এগিয়ে আসছে। তবুও তিনি বারবার হাত নাড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করছেন। যেহেতু মেইন রোড তাই সোজা রোডে মহিলাকে স্পষ্ট দেখা যাচ্ছে। ইকবাল সাহেব এইবার গাড়ি পুরো হাই স্পিডে চালাতে শুরু করেন। এদিকে মহিলা যখন বুঝতে পারে গাড়ি থামবে না, ধীরে ধীরে রাস্তার উপরে চলে আসে এবং সিগন্যাল দিয়ে যায়। রিয়াজের বাবা বলে, গাড়ি কোনোভাবেই থামানো যাবে না, ইকবাল তুমি চালতে থাকো। ইকবাল সাহেব নিজেই এসব ঘটনায় অভ্যস্ত। যেহেতু তিনি গাড়ি চালান, রাস্তার ব্যাপারে তিনি ভালোই জ্ঞান রাখেন। কিন্তু তিনি দুপুরে কখনো এমন ঘটনার শিকার হননি। তিনি এই অভিজ্ঞতা তার কাছেও নতুন। এদিকে গাড়ি ধীরে ধীরে মহিলার দিকে এগিয়ে আসে। তখনই সবাইকে অবাক করে দিয়ে মহিলা রাস্তার মাঝে চলে আসে এবং 2 হাত লম্বা করে দাঁড়ায়। ইকবাল সাহেব কিছু না ভেবে মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি তুলে দেয়। তৎক্ষণাৎ গাড়িটা একটা ঝাঁকি খেয়ে বেরিয়ে যায়। ইকবাল সাহেব সাথে সাথে ব্রেক করেন এবং রিয়াজের বাবাকে বলেন, আমরা উত্তেজিত হয়ে একটা মানুষকে মেরে ফেলেছি, সব দোষ আপনার, আপনি আমাকে দিয়ে খুন করালেন। মহিলা এখনো বেঁচে আছে আল্লাহ জানে। কথাটা বলে ইকবাল সাহেব গাড়ি থেকে নামেন এবং দেখেন রাস্তায় কোনো মানুষ নেই। রিয়াজের বাবাও ইকবাল সাহেবের সাথে গিয়েছিলেন। তিনি ইকবাল সাহেবের উপর ডেকে গিয়ে বলেন, আপনাকে বলেছে এসব কিছুই না। যদি সে মানুষ হতো তবে রাস্তার মাঝখানে ওভাবে দাঁড়াত না। এইটুকু বোঝেন না আপনি? ইকবাল সাহেব এবার মাত্রাতিরিক্ত ভয় পান। উনি তো ডিঘডি করে গাড়িতে ওঠেন। গাড়িতে উঠলে ইকবাল সাহেব আবারও গাড়ি চালাতে শুরু করেন কিছুক্ষণের মধ্যেই। কিন্তু এইবার কুয়াশার চাপ অনেক বেড়ে গেছে। কুয়াশা এমনভাবে রাস্তা ঝাপসা করে ফেলেছে, এক শূন্য হাত সামনে কিছু দেখা যায় না। ইকবাল সাহেব তবুও মনে সাহস রেখে গাড়ি চালাতে থাকেন। কিছু দূর এভাবে যেতেই হঠাৎ ইকবাল সাহেবের সিএনজি তিনি ব্রেক করেন। আচমকা ব্রেক করায় রিয়াজ সহ রিয়াজের মা বাবা সিএনজির মাঝে যে জাল থাকে সেটির সাথে ধাক্কা খায়। রিয়াজের বাবা জিজ্ঞেস করেন, কি হলো ইকবাল, ব্রেক করলে কেন? ইকবাল সাহেব সবাইকে সামনে তাকাতে বলেন। তারা দেখেন বড় একটি গাছ ভেঙে রাস্তার উপরে পড়েছে। যদি ইকবাল সাহেব ব্রেক না করতেন তবে গাছের গুড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিটি গচনচ হয়ে যেত। এত মোটা গাছ সরানোর শক্তিও তাদের নেই। মাত্র 2 জন লোক কখনো পারবেন না তারা এই গাছ সরাতে। সবচেয়ে বড় কথা, শীতে সবার হাত পা বরফ হয়ে গেছে। শক্তি খাটিয়ে কাজ করার কোনো উপায় নেই। ইকবাল সাহেব রিয়াজের বাবাকে প্রশ্ন করলেন, এখন কি করবেন? যাওয়ার সব পথ তো বন্ধ। ইকবালের কথা শুনে রিয়াজের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনার গাড়িতে কোনো বাটন আছে? তখনই ইকবাল সাহেব গাড়ি থেকে নামেন এবং সিএনজির পেছন থেকে একটা লোহা বের করেন। এরপর বলেন, ভাগিস আমি লোহাটা ঘরে রাখিনি, আশরাফ ভাই নিয়েছিল। সন্ধ্যায় বাজার থেকে আমাকে ফেরত দিয়েছে। আমি আবার পেছনে রেখেও দিয়েছি। ঘরে রাখতে ভুলে গিয়েছিলাম, নয়তো এই সময় একটা বিশাল বিপদে পড়ে যেতাম আমরা। চলুন গাছ সরানো যাক। কথা বলে ইকবাল সাহেব লোহা নিয়ে এগিয়ে যান। রিয়াজের মা রিয়াজকে জড়িয়ে ধরে দোয়া কালাম পড়তে থাকেন। ইকবাল এবং রিয়াজের বাবা লোহা দিয়ে কোনো রকমে গাছের একটা পাশ সরানোর চেষ্টা করেন, যাতে কোনোভাবে গাড়িটাকে সেখান থেকে সরিয়ে নেওয়া যায়। কয়েক মিনিট এভাবে চেষ্টা করার পর সবাই শুনতে পায় গাড়ির পেছন থেকে একটা গর্জন ভেসে আসছে। সাথে সাথে রিয়াজ এবং বাকিরা ভয়ে আটকে ওঠে। ইকবাল এবং রিয়াজের বাবা গাড়ির সামনে থাকলেও গাড়ির ভেতরে রিয়াজ এবং রিয়াজের মা আওয়াজটা ঠিক পেছন দিক থেকে আসছে। রিয়াজের বাবা তখনই জোরে জোরে সুরা পড়তে শুরু করেন, ফলে গাড়ির ভেতরে রিয়াজ এবং তার মা খেয়াল না করলেও ইকবাল এবং রিয়াজের বাবা দেখেন গাড়ির পেছন থেকে একটা বিশাল দেহের মানব আকৃতির কুকুর একটা ছবে ঢুকে গেল। অর্থাৎ কুকুরের মাথা ছিল মানুষের মতো, বাকি শরীরটা আবার কুকুরের মতো স্পষ্ট স্পষ্ট দেখলেন ইকবাল সাহেব এবং রিয়াজের বাবা।
রিয়াজের বাবা এটা দেখে ভয়ে আরো জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন। এদিকে ইকবাল সাহেব একা একা গাছটিকে সাইড করার চেষ্টা চালাচ্ছেন। তিনি আরও খেয়াল করেন রাস্তার পাশের ঝোপ ছাড়ে কারো দস্তাদস্তির শব্দ, যেন ঝোপের ভেতর কেউ মারামারি করে যাচ্ছে। একটার পর একটা ভয়ানক ঘটনা ঘটেই চলেছে। রিয়াজের বাবার মুখ থেকে আল্লাহর বাণী থামছেই না। তিনি যত সূরা পারেন একে একে পড়তে শুরু করেন। এইভাবে আরও কয়েক মিনিট যাবার পর ইকবাল সাহেব বললেন, যেটুকু খালি হয়েছে তাদের গাড়িটা চলে যাবে, আসুন। এই বলে ইকবাল সাহেব গাড়ির দিকে এগিয়ে যান। পেছন পেছন রিয়াজের বাবাও আসেন এবং ঝামেলা ছাড়া এবার গাড়ির স্টার্ট দিয়ে তারা রওনা করেন কবিরাজের ঠিকানা। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর তারা কবিরাজের বাড়ির সামনে আসেন। রিয়াজের বাবা গাড়ি থেকে নেমেই খেয়াল করেন চাপ দাড়ি সহ একজন মুরব্বি দাঁড়িয়ে আছেন, যেন তিনি রিয়াজের জন্যই অপেক্ষা করছেন। রিয়াজের বাবা কিছু বলার আগেই উনি বললেন, গাড়ির পেছন থেকে দৌড়ে পালিয়ে যাওয়া মানব কুকুরটি বদজিন ছিল। সাথে সাথে আমি আমার জিনদের পাঠিয়ে তাদের আটকিয়েছি। ঝোপের মাঝে যে ধস্তাধস্তি শুনেছেন সেটি আমার জিন আর সেই বদজিনের ধস্তাধস্তি। পরবর্তীতে বদজিন আর আপনাদের বাধা দিতে পারেনি, কারণ আমার জিনরা তাকে ধরে রেখেছিল। আপনিও অনেক সূরা পড়েছেন, তাই জিনগুলো কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, নয়তো রাস্তাতেই আজ আপনাদের মেরে ফেলত তারা। মুরব্বির কথা শুনে রিয়াজের বাবা অবাক হয়ে তাকিয়ে থাকেন। উনি সব কিছু জানেন কিভাবে? এতদিন পর একজন ভালো কবিরাজ পেয়েছেন দেখে রিয়াজের বাবা কবিরাজের কাছে আকুতি মিনতি করতে থাকেন। আল্লাহ আপনাকে উসিলা করে হয়তো পাঠিয়েছেন। আমি জানি আল্লাহর বাণী ব্যতীত কারো সাধ্য নেই অলৌকিক এই শক্তিকে আটকানো। হয়তো অনেকের কৌশল জানা আছে, আবার অনেকের নেই। আপনি দয়া করে আমার ছেলেটিকে সুস্থ করে দিন। অনেক কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। হুজুর মুচকি হেসে বলেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু আপনাদের কারো মধ্যে আমি সেই বদজিনকে হাজির করব। তুলা শিকার। হুজুরের কথায় রিয়াজের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রিয়াজের তুলা রাশি। হুজুর আবার মুচকি হেসে বললেন, চিন্তার কিছু নেই, ওর কিছু হবে না। আমি শুধু ওর দেহে জিন হাজির করব। জিনের সমস্যা কি তা জানতে চাইব। আপনারা আসুন। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন নাকি? এরপর কবিরাজের সাথে সবাই বাসায় প্রবেশ করলেন। হুজুরের বাসার ভেতরটা একটু অদ্ভুত। যে রুমে তিনি কাজ করেন সেই রুমটার চারপাশে লাল কাপড় দিয়ে পদ্মা টাঙানো। নিজেদের একটা গোল বৃত্তের মধ্যে কিছু একটা আছে, যেখানে আরবি কিছু অক্ষর লেখা। হুজুর বলেন, রিয়াজকে এই বৃত্তের মাঝে বসান, এই বৃত্তের বাইরে বদজিন আসতে পারবে না। হুজুরের কথা মতো রিয়াজকে বৃত্তের মাঝে বসানো হয়। তখনই হুজুর আবার বলেন, আপনারা সবাই একটু দূরে দাঁড়ান, যত কিছু হয়ে যাক ভুলেও বৃত্তের মাঝে প্রবেশ করবেন না। হুজুরের কথা অনুযায়ী ইকবাল সাহেব এবং রিয়াজের মা মৃত্যু থেকে 7-8 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর হুজুর 4টা মোমবাতি হাতে নেন। তারপর সারিবদ্ধভাবে মোমবাতিগুলো জ্বালিয়ে দেন। তারপর হুজুর রিয়াজের বাবাকে বললেন, আপনারা পেছনে বাতি সুইচটা বন্ধ করে দিন। হুজুরের কথায় রিয়াজের বাবা লাইট অফ করে দেয়। পুরো 4টি মোমবাতি ছাড়া ঘরে আর কোনো আলো নেই। এরপর হুজুর মনে মনে কি যেন দোয়া পড়লেন এবং কিছুক্ষণ পর চোখ বন্ধ করে বিট করে কিছু উচ্চারণ করলেন বৃত্তের মাঝে। তখনও রিয়াজ শীতে কাঁপছে, ভয় পাচ্ছে সে। হুজুর 3-4 মিনিট কিছু মন্ত্র পড়ার পর আচমকা রিয়াজ বৃত্তের মাঝে শুয়ে পড়ে। হুজুর সাথে সাথে চোখ খোলেন। রিয়াজের মা বাবা এবং ইকবাল শুধু দেখে যাচ্ছিলেন। হুজুর তখনই আওয়াজ করে বলেন, কিরে, শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস নাকি? উঠ। হুজুরের কথা শেষ হতেই রিয়াজ শোয়া অবস্থায় হাসতে শুরু করে। হাসিটা স্বাভাবিক নয়। 2 সেকেন্ড হাসছে, 3 সেকেন্ড চুপ, আবার 2 সেকেন্ড হাসছে, পরপর 3 সেকেন্ড চুপ। হুজুর এবার ধমক দিয়ে বলেন, কিরে, উঠবি নাকি আটা ছুড়ে মারব? গা জ্বালিয়ে দেব এখন। কথাটা শুনে আচমকা রিয়াজ শোয়া থেকে লাফ মেরে ওঠে। হুজুরকে মারার জন্য এগিয়ে এলে বৃত্তের দাগে পা দিয়ে দেয়। তাকে পা দেওয়ার সাথে সাথে রিয়াজ আবার উল্টো দিকে লাফিয়ে পড়ে। এরপর কোনো কিছু না বলে আবার শুয়ে চোখ বন্ধ করে। আবার আগের মতো সে হাসে, আবার চুপ করে। হুজুর এইবার উনার সাথে থাকা একটা পাত্র থেকে আটা ছুঁড়ে রিয়াজের দিকে মারেন। রিয়াজের দেহে আটা স্পর্শ করতে রিয়াজ শোয়া থেকে উঠে বসে এবং কান্না করতে শুরু করে। হুজুর তখন বলেন, অভিনয় বন্ধ করে বল, কেন পিছু নিয়েছিস? কি দোষ করেছে সে? হুজুরের প্রশ্নে রিয়াজ এবার কান্না দেখে হুট করে হাসতে শুরু করে। কিছুক্ষণ হাসাহাসি করে রিয়াজ গম্ভীর স্বরে বলে, আমার মেয়ে রিয়াজকে পছন্দ করে। রিয়াজকে আমি আমার মেয়ের জামাই বানাবো। তাকে আমি নিয়ে যাব।
যদি নিতে না পারি তবে রিয়াজের পরিবারের সাথে তোকেও মেরে ফেল। কথাটা বলে রিয়াজ আবার বসা অবস্থায় একটু হাসে, একটু চুপ থাকে। হুজুর তখনই বলেন, তোরা জিন জাতি মানুষের সাথে তোদের বিয়ে হয় না, ভালো করেই জানিস। ভালোই বলছি, রিয়াজের পিছু ছাড়, নয়তো তোকে বোতলবন্দি করব। হুজুরের কথা শুনে হাসি থামিয়ে দেয়া রিয়াজ বলে, কিরে তুই কেমন কবিরাজ? তুই তো জানিস ওদিন রিয়াজকে আমরা নিয়ে গিয়ে আমাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে ফেলেছি। বেচারা 4 ঘন্টায় কিভাবে 4 দিন পার করেছে নিজেও জানে না। আমি তো তাকে নিয়ে যাবি, তুই আমাকে আটকাতে পারবি? হুজুর এবার রেগে গিয়ে বলেন, ওটা বিয়ে ছিল না। রিয়াজের সম্মতি ছাড়া তুই কিভাবে তোর মেয়ের সাথে ওকে বিয়ে দিস? কারো ইচ্ছের বিরুদ্ধে কখনো বিয়ে হয় না। হুজুরের কথা শুনে রিয়াজ বলতে লাগল, তাহলে তুই রিয়াজকে রাজি করা। কবিরাজ আমি সারা জীবন তোর গোলামি করব। হুজুর এবার ধমক দিয়ে বলেন, বুঝেছি, তোকে বোতল বন্দি করতেই হবে। কথাটা বলেই হুজুর দোয়া পড়তে শুরু করেন। এদিকে রিয়াজ চিৎকার দিতে শুরু করে, হে কবিরাজ থাম থাম থাম, ভুল করেছিস, কিন্তু ভুল করেছিস তোর পরিবারকেও কিন্তু আমি শেষ করে দিব, কেউ বাঁচবে না, রিয়াজকেও মরতে হবে। কথাটা বলে রিয়াজ নিজে মুখ ঘামচে ধরে নিজেই ক্রমাগত সে নিজের নখ দিয়ে নিজেকে আঁচড় কাটতে থাকে। এইসব দেখে রিয়াজের মা কান্নায় ভেঙে পড়ে। ততক্ষণ হুজুর একটা কাচের বোতল ও বৃত্তের সামনে রেখে রিয়াজের দিকে আটা ছুঁড়ে মারে। অদ্ভুতভাবে সবার সামনে রিয়াজের শরীর থেকে একটা সাদা আলো বেরিয়ে এসে বোতলের ভেতর ঢুকে যায়। হুজুর সাথে সাথে বোতলের মুখ বন্ধ করে দেন। এদিকে বৃত্তের মাঝে রিয়াজ জ্ঞান হারিয়ে শুয়ে পড়ে। হুজুর জিন বন্দি করা সেই বোতলের উপর লাল সুত বেঁধে দেন। সুতগুলো সাধারণ সুতো নয়, সেগুলো সবই পরা সুতো। এরপর হুজুর বলেন, রিয়াজ এখন পুরোপুরি সুস্থ। শয়তান জেনে রক্ষা না পেয়ে রিয়াজের মুখে আঘাত করেছে। ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর আমি এই বদজিনকে মাটির নিচে পুঁতে আসব, চিন্তার কিছু নেই। রিয়াজের মা দৌড়ে গিয়ে রিয়াজকে জড়িয়ে ধরে এবং কান্না শুরু করে। রিয়াজের বাবার চোখেও পানি টলমল করছে। হুজুরকে হাদিয়া হিসেবে টাকা দিতে চাইলে হুজুর টাকা নেন না। উল্টো তিনি বলেন, আপনি আমাকে না দিয়ে একটা গরু জবাই করে আল্লাহর নামে এলাকায় গরিবদের খাইয়ে দিন। আমার ভালো চিনেরাও আপনার সেই দাওয়াতে যাবে। তবে মনে রাখবেন, গরুর হাড্ডি এবং তাজা রক্তগুলো পরিষ্কার একটি স্থানে রাখবেন। আমার এজিনরা ওটা খেয়ে নেবে। সেদিন কবিরাজকে বিদায় দিয়ে রিয়াজের বাবা বাসায় চলে আসেন। রিয়াজ সুস্থ হওয়ায় রিয়াজের স্ত্রী তাজকিয়াও শ্বশুর বাড়িতে আসে, যদিও পরে সব জেনে যায় তাজকিয়া। অন্যদিকে কবিরাজের কথা অনুযায়ী রিয়াজের বাবা একটা গরু জবাই করে গরিবদের দাওয়াত করে খাওয়ান এবং হাড়ির সাথে তাজা রক্ত একটি পরিষ্কার প্লাস্টিকের উপর রেখে দেন তিনি। সারারাত ওগুলো ওখানে ছিল। সকালবেলা খেয়াল করেন পুরো প্লাস্টিক একেবারে পরিষ্কার, অর্থাৎ প্লাস্টিকের উপর এক ফোঁটা রক্ত নেই। সবাই বুঝে যায় জিনরা এসে খেয়ে গেছে। এভাবে প্রায় 1 মাস কেটে যাওয়ার পর একদিন রাতে হঠাৎ রিয়াজের ঘুম ভেঙে যায়। রুমে পুরো অন্ধকার। রিয়াজ তাকিয়ে দেখে তাজকিয়া জানালা খুলে বাইরে তাকিয়ে আছে। রিয়াজ মোবাইল হাতে নিয়ে দেখে রাত 1:08। এত রাতে তাজকিয়া জানালায় কি করছে ভেবে রিয়াজ উঠে বসে। তখনই সেই অদ্ভুত খান রিয়াজের নাকে এসে ঢোকে। এদিকে তাজকিয়া জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলে। রিয়াজ বিছানা থেকে নেমে তাজকিয়ার কাছে যায়। তাজকিয়া তখনও জানালার দিকে তাকিয়ে বিটবিট করে যাচ্ছে। রিয়াজ ধীর পায়ে তাজকিয়ার কাঁধে হাত রাখতেই তাজকিয়া বিটবিট করা বন্ধ করে দেয়। রিয়াজ কিছুটা বুঝতে পারে, যেহেতু কদিন আগেই সে এসব থেকে বেরিয়ে এসেছে, তাই এখন এসব বিষয় রিয়াজের কাছে অনেকটাই পুরনো বা পরিচিত। রিয়াজ কাঁপা স্বরে বলে, কি দেখছো তুমি? আরে এত রাতে কিসব বলছো? রিয়াজের কথা শুনে তাজকিয়া কেন একটা আচরণ করতে শুরু করে, যেন অনেক রেগে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। রিয়াজ আর কিছু একটা প্রশ্ন করতে যাবে, সেই মুহূর্তে তাজকিয়া মাথা ঘুরিয়ে সেখানেই জ্ঞান হারায়। রিয়াজের চোখের সামনে তাজকিয়া মাটিতে শুয়ে পড়ে। মাটিতে হাঁটু ফেলে রিয়াজ তাজকিয়াকে কোলে নেয়। এরপর বিছানায় এনে শুইয়ে দেয়। শুইয়ে দেওয়ার পর রিয়াজ এই ব্যাপারে চিন্তিত হয়ে পড়ে। জিনের প্রভাব কোনোভাবে তাজকিয়ার দেহে এসেছে কিনা তা নিয়ে ভাবতে থাকে। কিন্তু আসবে কেন? হুজুর তো নিজের হাতে সেই জিনকে বন্দী করেছেন। রিয়াজের এইবার সন্দেহ হয়, জিনের মেয়েটাকে নিয়ে কোনোভাবে সে ফিরে আসেনি তো। ভাবনার মাঝে রিয়াজ খেয়াল করে জানালা এখনো খোলা। আবার উল্টো করে রিয়াজ জানালার কাছে চলে যায় এবং জানালা বন্ধ করার জন্য কাঠে ঢাকনা ধরে টান দেয়।
তখনই তাসকিয়া রিয়াজের রুমে প্রবেশ করে বলল, কি ব্যাপার, এত রাত্রে জানালা খুলে কি করছেন? রিয়াজ হতভম্ব হয়ে যায়। সাথে সাথে মাথা ঘুরিয়ে বিছানায় তাকিয়ে দেখে কেউ নেই। রিয়াজ ভয়ার্থ স্বরে তাজকিয়াকে বলল, কোথায় ছিলে তুমি? রিয়াজের প্রশ্ন শুনে তাসকিয়া স্বাভাবিকভাবে বলল, বাথরুমে গিয়েছিলাম, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। এজ স্তব্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে রিয়াজ তাসকিয়ার কাছে আসে। এরপর আয়াতুল কুরসি পরে তাসকিয়ার গায়ে ফু দেয় 3 বার। কিন্তু তাসকিয়ার কোনো রিয়াকশন নেই। রিয়াজ বুঝতে পারে এটাই আসে তাসকিয়া। তবে কিছুক্ষণ আগে যে ছিল সে কে? রিয়াজ যাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়েছে। এদিকে তাসকিয়া কিছু বুঝতে না পেরে বলল, এরকম অদ্ভুত আচরণ করছো কেন? কি হয়েছে? রিয়াজ এইবার ব্যাপারটা লুকানোর চেষ্টা করে। তাসকিয়া ভয় পাবে ভেবে কথা ঘুরিয়ে দেয়। এভাবে গভীর রাতে ফুটহাট করে আর বের হও না। আমাকে ডাকবে। যদি খারাপ কিছু নজরে পড়ো কি করবে? কথাটা শুনে তাসকিয়া এবার একটু ভয় পায়। এরপর একটু এগিয়ে এসে তাসকিয়া রিয়াজকে ধরে বলে, আপনি থাকতে আমার কোনো চিন্তা নেই। রিয়াজ কিছুটা শান্ত হয়ে বলল, ঠিক আছে, শুয়ে পড়। দুজনে আবার শুয়ে পড়ে। রিয়াজ ওপরের দিকে তাকিয়ে শুয়েছিল। তাসকিয়া ডান পাশ থেকে রিয়াজকে ধরে ঘুমাচ্ছে। তাসকিয়ার পিঠে হাত বুলাতে বুলাতে রিয়াজ তাসকিয়াকে ঘুম পাড়ায়। কিন্তু সেই রাতে আরও অনেক কিছু অপেক্ষা করছিল ওদের জীবনে। রিয়াজের বুকে মাথা রেখে তাসকিয়া প্রায় ঘুমিয়ে যায়। রিয়াজ নিজেও অর্ধ ঘুমে। রিয়াজের চোখেও ঘুমের রেশ। তবে পুরোপুরি ঘুমায়নি সে। চোখ বন্ধ অবস্থায় রিয়াজ উপলব্ধি করতে পারে তাসকিয়ার হাতটা অনেক ঠান্ডা। এতই ঠান্ডা যে রিয়াজের মনে হচ্ছে তার বুকে একটা বরফের হাত কেউ রেখেছে। সেই মুহূর্তে রিয়াজ আবার উপলব্ধি করে তাসকিয়া রিয়াজের ঘাড়ের কাছে এসে বিটবিট করে কিছু বলছে। চোখ বন্ধ হলেও রিয়াজ সবই বুঝতে পারে। এরপর তাসকিয়া রিয়াজের কানের কাছে এসে বলে অন্য কোনো একটা ভাষায় ফিসফিসানের সুরে। তাসকিয়ার মুখের গরম উত্তাপ স্পষ্ট রিয়াজের ঘাড়ে লাগে। রিয়াজ এবার চোখ খুলবে ভাব। তখনই তাসকিয়া রিয়াজের গলা চেপে ধরে এবং সাথে সাথে রিয়াজ লাফ মেরে ওঠে। বসার পর রিয়াজ তাসকিয়ার দিকে তাকালে তাসকিয়া সাদা ধবধবে চেহারাটা কুচকুচে কালো করে ফেলে। নাকের স্থানে নাক নেই, একটা কঙ্কালের মতো চেহারা, পুরো একটা ডাইনি জ্যানতন্দ্রা। থেকে রিয়াজের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে রিয়াজ এখনো শুয়ে আছে। তাজকিয়া রিয়াজের বুকেই মাথা রেখে ঘুমোচ্ছে। রিয়াজের চিৎকারে তাজকিয়া জেগে যায় আর ঘুমন্ত স্বরে বলে, কি হলো, আপনার চিৎকার দিলেন কেন? রিয়াজ বুঝতে পারে এটা একটা বাজে স্বপ্ন ছিল। রিয়াজ আবারও ঘুমানো চেষ্টা করে এবং বলে, কিছু না, বাজে স্বপ্ন ছিল, তুমি ঘুমাও। কথাটা বলে আবারও তারা ঘুমের দিকে যাত্রা করে। রিয়াজের ঘুমটা এবার চিরতরে পালিয়েছে। চোখে আর ঘুম ধরছে না। চোখ বন্ধ করতেও ভয় পাচ্ছে যদি আবার এমন কিছু ঘটে। চোখ বলের মতো করে রিয়াজ ছাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেখানেও রেহাই নেই। রিয়াজ উপরের দিকে তাকানো অবস্থায় খেয়াল করে একবারে সিলিং এর সাথে একটা কালো অবয়ব বসে আছে, তা উল্টো হয়ে। রিয়াজ চোখের ফুল ভেবে ভালোভাবে তাকায় এবং সে খেয়াল করে ছাদের সাথে একটা অবজব শক্তি আছে, তা উল্টো হয়ে স্পষ্ট দেখা যাচ্ছে, হুবহু মানুষের মতো। রিয়াজ এমন ভয়ানক দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেলে। এই দৃশ্য তাকে আর দেখতে না হয়। চোখ বন্ধ করার সাথে সাথে রিয়াজ সেই অদ্ভুত গন্ধটি পেতে শুরু করে। এটি যেন অবজবটার দেহের ঘ্রাণ। মনে মনে রিয়াজ দোয়া দরুদ পড়তে শুরু করে। সকাল হলেই সেই কবিরাজের কাছে যাবার সিদ্ধান্ত নেয়। কিছু সূরা পাঠ করে সে সাহস করে আরেকবার চোখ খোলার সাথে সাথে রিয়াজে দেখতে পায় সেই কালো অবজবটা ঠিক রিয়াজের মুখের সামনে, মাত্র 1 হাত দূরত্বে। রিয়াজ আবার চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করে। ওই গন্ধটি যেন এইবার তীব্রভাবে রিয়াজের নাকে ঢুকেছে। রিয়াজের ভেতরে ভয় সব চুরমার হয়ে যাচ্ছিল। কয়েকবার দোয়া দুরুদ পড়ার পর রিয়াজ শুনতে পায় গরুর ডাক। রিয়াজের ঘরের পূর্ব পাশে একটা গোয়াল আছে। সেখানে রিয়াজের বাবা 3টা গরু পালন করেন। গোয়াল ঘর থেকে গরুর ডাক আসতেই রিয়াজ চোখ খুলে। প্রচণ্ড জোরে জোরে গরু ডাক দিচ্ছিল। রিয়াজ তাজকিয়াকে শব্দগুলো শোনায়। আল্লাহ নাম স্মরণ করে তারা। কিছুক্ষণ পর গরুর ডাক নয়, গোয়ালের থেকে অনেক ধস্তাধস্তির শব্দ ভেসে আসে, যেন কেউ জোর করে গরুর সাথে মারামারি করছে। রিয়াজ ভয়ে দোহায় পড়ে যাচ্ছিল। ফজরের আজান শুনতে পায়। আজান শোনার সাথে সাথেই বিছানা থেকে উঠে। আচমকা রিয়াজের লাফ মেরে ওঠার কারণে তাজকিয়া উঠে বসে। রিয়াজ লাফ দিয়ে বিছানায় উঠে লাইট জ্বালায়। সেই মুহূর্তে রিয়াজের বাবা রিয়াজের রুমে দৌড়ে এসে বলে, সারা রাত আমাকে জ্বালিয়েছে। গোয়াল ঘরে অনেক ধস্তি শুনলাম, গরু মনে হয় একটাও বেঁচে নেই।
রিয়াজ বুঝে যায় অস্বাভাবিক ঘটনা শুধু রিয়াজের সাথে নয়, রিয়াজের বাবার সাথেও ঘটেছে। রিয়াজ লুঙ্গির বাদ শক্ত করে বেঁধে লাইট হাতে নেয়। এরপর দৌড়ে যায় গোয়াল ঘরের দিকে। সেখানে ওনারা দেখে যা দেখার জন্য তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না। রিয়াজের গোয়ালে সবচেয়ে বড় এবং শক্তিশালী গরু যেটা ছিল সে নিচে পড়ে আছে। তবে গরুর দেহটা ছিল, মাথাটা কেউ খেয়ে চলে গেছে। এমন দৃশ্য দেখে রিয়াজের বাবা সেখানে বসেই কান্না শুরু করে দেয়। গরুটার জন্য মায়া হবারই কথা। মুদি দোকানের পাশাপাশি উনি গরু পালন করতেন। যদিও রিয়াজের বাবা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী হিসেবে এলাকার সবাই ওনাকে যথেষ্ট সম্মান করেন। এলাকার নালিশ বিচারেও ওনাকে বেশিরভাগ সময় ডাকা হয়। এত শক্ত এবং কঠোর একজন ব্যক্তির চোখে পানি আসাটা স্বাভাবিক নয়, তবুও তিনি কেঁদে ফেলেন। 3 বছর ধরে যে গরুকে উনি যত্ন সহকারে লালন পালন করছেন সেই গরুর মৃত্যু। এই ভোর সকালে উনার কান্নাকাটি শুনে বাড়ির বাকিরা দৌড়ে আসেন। গত 3 মাসে জাহাঙ্গীর সাহেব এবং রোকেয়া বেগম অসুস্থ হয়ে যান। গরুটার এমন অস্বাভাবিক মৃত্যু দেখে উনাদেরও মায়া লাগে। তবে মূল বিষয় হচ্ছে ভয়। ভয়ের ব্যাপারটা সবার মাঝে আবারও জাগ্রত হয়ে ওঠে। গরুর যদি এমন অবস্থা হয় তাহলে অশরীরটা কতটা ভয়ানক। যাই হোক, এই গরুর মাংস তো আর খাওয়ার উপযুক্ত নেই। গরুটিকে ওইভাবেই বাড়ির পেছনে কবর দিয়ে দেওয়া হয়। মরা বাড়ির মতো সবাই রিয়াজদের বারান্দায় দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে আতঙ্ক। নীরবতার মাঝে রিয়াজের বাবা বললেন, আবার সেই কবিরাজের কাছে যেতে হবে। কেন এই জিন আবার ফিরে এলো তা জানতে হবে। রিয়াজের বাবার কথায় রিয়াজ এগিয়ে এসে বলল, আমার কাছে কবিরাজের নাম্বার আছে, কল দিলেই হয়। রিয়াজের বাবা হতাশার চাহনিতে রিয়াজের দিকে তাকিয়ে বলল, দিয়েছি আমি কল। উনার ফোন বন্ধ। খোঁজখবর নেয়ার জন্য গত 2 সপ্তাহ থেকে কল দিচ্ছি, উনি ফোন বন্ধ রেখেছেন। রিয়াজের বাবার এমন উত্তরে রিয়াজ আবার বলে, তাহলে আর কি করার, আমরা ওর বাড়িতে যাই। রিয়াজ কথাটা বলতেই রিয়াজের ঘরের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসে, যেন ঘরে থাকা টেবিলকেও উপচে ফেলে দিয়েছে। রিয়াজ সহ সবাই বারান্দায় যায়। হঠাৎ ঘরে এমন শব্দ শুনে সবাই দরজার ফাঁক দিয়ে ঘরে তাকায়। আবার দেখে সত্যি সত্যি প্রথম রুমের টেবিল মাটিতে পড়ে আছে। এতে কারো বুঝতে অসুবিধা হয়নি, জিনটা এখানে আবারও উপস্থিত। রিয়াজের বাবা রিয়াজকে চোখের ইশারায় চুপ থাকতে বলেন। রিয়াজও চুপ হয়ে যায়, কিন্তু তারা মনে মনে সিদ্ধান্ত নেয় কবিরাজের বাড়িতে যাবে। রিয়াজের ছোট ভাইয়ের সাথে অবধি কিছু ঘটেনি। এই ব্যাপারটা অদ্ভুত লাগে সবার কাছে। আবার জিন তো রিয়াজের পিছু নিয়েছে। তবে রিয়াজের বাবাকে কেন গত রাত্রে সে টর্চার করল তাও একটি রহস্য। সবার ধারণা রিয়াজের বাবার উপরে আক্রোশ থেকেই জিনটা রিয়াজের বাবাকেও আক্রমণ করে যাচ্ছে। এদিকে একই বাড়ির রুজিনা বেগম কয়েকটা রুটি এবং 1 বাটি ডাল হাতে নিয়ে এসে বলল, আপনাদের এখন খারাপ দিন যাচ্ছে, কিছু তো রান্না করেননি, এগুলো খেয়ে নিন, এরপর যা করার করবেন। রুজিনা বেগম কথাটা বলে রুটি এবং ডালের বাটি এগিয়ে দেন। তাসকিয়া এগিয়ে এসে ডালের বাটি হাতে নেয়। এরপর সেই বাটি নিয়ে ঘরে প্রবেশ করতেই একটা বিক শব্দ আসে। বারান্দা থেকে সবাই দৌড়ে ঘরে প্রবেশ করে দেখে তাসকিয়ার হাত থেকে রুটি এবং ডালের বাটি পড়ে গেছে। তাসকিয়াও মাটিতে ডালের উপর শুয়ে আছে। রিয়াজে দৌড়ে গিয়ে তাসকিয়াকে মাটি থেকে তোলার চেষ্টা করে। রিয়াজ তাসকিয়াকে কোলে নেয়ার জন্য সোজা করতেই তাসকিয়া রিয়াজের দিকে তাকিয়ে চোখ বড় করে একটা হাসি দেয়। তবে আওয়াজ ছাড়া মুখ দিয়ে শব্দ বের হয় না তার। অবস্থা দেখে সবাই ভয়ে পিছু পা হয়ে যায়। কিন্তু রিয়াজ সেই মুহূর্তে দোয়া পড়তে শুরু করলে তাসকিয়া মাটি থেকে ডালের বাটি নিয়ে সোজা রিয়াজের মাথায় আঘাত করে। বাড়ির সবাই অবাক হয়ে যায়। রিয়াজের মাথা থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসে। এদিকে তাজকিয়াও কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারায়। বিছানায় তাজকিয়া শুয়ে আছে, পাশে পাতা ফাটা নিয়ে রিয়াজ বসে আছে। ডাক্তারকে খবর দেয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে আসবেন তিনি। বাড়ির অনেকে রিয়াজের ঘরে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। কেউ এসেছে রিয়াজকে সান্ত্বনা দিতে, আবার কেউ এসেছে ভূত দেখার জন্য, অর্থাৎ তামাশা দেখার জন্য। গতবার রোকেয়া বেগম এবং জাহাঙ্গীর সাহেবকে আঘাত করায় এইবার কেউ সাহস করে ওদের সাহায্য করতে আসেনি। যদি কেউ দোয়া কালাম পড়ে তবে সেই জিন ক্ষিপ্ত হয়। আল্লাহর বাড়ির উপর তাদের এখন এই মুহূর্তে ভরসা ঠিকই আছে, কিন্তু সাহস নেই যে সে আল্লাহর বাণী উচ্চারণ করবে।
এইবার হঠাৎ সেখানে এসে উপস্থিত হন সেই ইমাম সাহেব যিনি প্রথমবার সাহায্য করেছিলেন এবং আক্রমণের শিকার হয়েছিলেন। ইমাম সাহেবকে সবাই সালাম দেয়। ইমাম সাহেব উত্তর নিয়ে বলেন, আমি সব শুনেছি। আমার কি অবস্থা হয়েছে অত আপনারা দেখেছেন। এই জিন কোনো সাধারণ জিন নয়। মানুষের মাঝে যেমন ধনী গরিব থাকে, জিন জাতির মাঝেও এমন কিছু আছে। আমাদের যে পিছু নিয়েছে সে জিনের সর্দার। সাধারণ জিন হলে তাকে বন্দী করা কোনো ব্যাপার নয়, কিন্তু জিনের সর্দারকে দেখলেই বিভিন্ন কবিরাজরা ভয়ে থেমে যায়। কারণ তাদের কাছে যে জিন আছে, অর্থাৎ যে জিন দিয়ে কবিরাজরা আপনাদের ঠিক করবে, সেই জিনগুলোর সর্দার আপনাদের পিছু নিয়েছে। নিজেদের রাজার সাথে কে যুদ্ধ করবে বলুন। ইমাম সাহেবের কথা শুনে রিয়াজের বাবা বলেন, কিন্তু আপনার দেয়া ঠিকানায় আমরা যে কবিরাজের কাছে গিয়েছিলাম উনি তো জিন বশ করেছিলেন এবং আমাদের সামনে বোতলে ঢুকিয়েছিলেন। তাহলে প্রশ্ন থেকে যায়, সব জিন যদি জিনের সর্দারকে ভয় পায়, তবে ওই কবিরাজ কিভাবে বন্দী করল সর্দারকে, আর গত 3 মাস কোনো ঘটনা ঘটেনি। এই 3 মাস পর আবার কেন শুরু হলো হঠাৎ করে। রিয়াজের বাবার কথায় ইমাম সাহেব মুচকি হাসেন। এরপর বলেন, আপনারা গত 3 মাস আগে যে কবিরাজের কাছে গিয়েছিলেন তাকে এখন পাচ্ছেন না। গত 2 সপ্তাহ ধরে ওনাকে কল দিচ্ছি, ফোন বন্ধ। ওনার ফোন আর খুলবে না। ওই কবিরাজের সাথে কি হয়েছে তা তো আপনারা জানেন না। গ্রাম থেকে আমি গতকাল রাতে এসেছি। এরপর আপনাদের অবস্থার কথা শুনে আমার বন্ধু হামজাকে কল দিলাম, অর্থাৎ যে আপনাদের চিকিৎসা করেছে। আমিও তার ফোন বন্ধ পাই। এরপর আমি যা শুনলাম, সারা রাত ঘুম হয়নি। কথাটা বলে হুজুর চেয়ারে বসলেন। রিয়াজের কাছে 1 গ্লাস পানি চাইলেন। রিয়াজ পানি এনে দিলে তিনি সেটা পান করলেন। এদিকে তাসকিয়ার জ্ঞান ফিরেছে। রিয়াজ গিয়ে তাসকিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ইমাম সাহেব এরপর যা জেনেছেন সব বলেন। বলছেন, ইমাম সাহেব, হামজা আর আমি ছোটবেলা থেকে ক্লাসমেট। একসাথে মাদ্রাসার জীবন শেষ করে উঠে যাই কলেজে। কিন্তু কলেজে যাবার পর আমি হামজাকে আর পাইনি, কারণ সে রয়ে যায় গ্রামে, আর আমি যাই ঢাকায়। ঢাকা থেকে যখন মাঝে মাঝে গ্রামে আসতাম, তখন শুনেছি হামজার পরিবার হামজাকে নিয়ে অন্য কোথাও চলে গেছে। কোথায় গেছে আমি জানার চেষ্টা করিনি। আমি কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, অনার্সের 2য় বর্ষের পরীক্ষা। তখন আমি হামজার সাথে দেখা পাই, তাও ঢাকাতেই। প্রায় 4 বছর পর তাকে দেখে আমি অনেক খুশি হই। বাল্যকালের বন্ধু হিসেবে একমাত্র হামজাই আমার সঙ্গী। এত বছর তার দেখা পাইনি কেন? জিজ্ঞেস করবেন। আমি জিজ্ঞেস করেছিলাম, কিরে এত বছর ছিলি কোথায়? আর তুই তোর পরিবার নিয়ে কোথায় হারিয়ে গিয়েছিলি? আমার প্রশ্ন শুনে তার মুখে নেমে আসা এক কালো ছায়া। হামজা আমাকে বলে, তোর বাবার টাকা ছিল তাই তুই ঢাকায় পড়তে পেরেছিস। আমার ফ্যামিলির সম্বন্ধে তোর ধারণা আছে নিশ্চয়। বাবা কৃষক, তার উপর কিস্তি ঝামেলা, অনেক অশান্তি। টাকার অভাবে বাবা আমাকে গ্রামের কোনো কলেজে ভর্তি করায়নি। অন্যদিকে কিস্তি আর মানুষের ঋণ শোধ করতে না পেরে বাবা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন। প্রতিদিন মানুষজন বাসায় এসে আমাদের গালাগালি করে যেত। শুধু গভীর রাতে এসে বাবা একটু ঘুমিয়ে আবার ফজরের আজান দিলে বের হয়ে যেতেন। রাতে যখন বাবা এসে মায়ের সাথে ফিসফিস করে কথা বলতেন, তখন আমি কিছু কিছু কথা শুনতাম। মা প্রতিদিন কাঁদতেন। বাবা মার কান্না দেখে বলতেন, আমি খুব দ্রুত সবার টাকা দিয়ে দিব, তুমি চিন্তা করো না। বাবার কথায় মার সান্ত্বনা যদিও পায়, কিন্তু লাভ নেই। সকাল হতে না হতেই লোকজন আসে, গালাগাল করে বাবাকে। আমার সামনে মাকে বিছানায় যাওয়ার দাওয়াত দেয়। হামজা বলল, 1 কাপ চা অর্ডার কর। চা খেতে খেতে কথা বলি। হামজার কথা শুনে আমি এটাও বুঝতে পারি তার কাছে চা খাওয়ার টাকাও নেই। আমি পাশের দোকান থেকে 2 কাপ চা নিয়ে আসি এবং সে বলতে শুরু করে, প্রতিদিনের মতো সেদিন রাতেও আমি ঘুমাইনি। টানা 4 দিন আমি আমার মা কিছু খাইনি। বাবা রাতে আসতো, বাজার আসতো না। এভাবে দিন পার হয়ে যাচ্ছিল। ওই দিন রাতেও বাবা যখন আসেন, আমি বাবার কাছে গিয়ে তার পা ধরে কান্নাকাটি করি। বারবার বলি, হয় আমাকে খুন করতে, নয়তো ওদের টাকা ফেরত দিতে। মায়ের অপমান আর সহ্য হচ্ছিল না। বাবা সেদিন আমার কান্না দেখে রাতেই আমাকে এবং মাকে নিয়ে চলে আসে চৌমুহনী। ওখানে আমার একজন ফুফু আমাদের ছোট একটা ঘর দেয়। বাবা এলাকা পালিয়ে ওইখানে চলে আসায় গ্রামের ভিটা বাড়িতে কিস্তিওয়ালা এবং পাওনাদাররা ভাগাভাগি করে নিয়ে নেয়। ফুফুর বাড়িতে গিয়ে আব্বু মানুষের কাজ করে এবং বাজার করে দেয়। দিন আর দিন খায়, এরকম একটা অবস্থা।
কিন্তু এইবার ইচ্ছে হয় টাকা উপার্জন করা। গত 4 বছরে বাবা অনেক অসুস্থ হয়ে যায়। এখন আর কাজে যেতে পারে না, আর সংসারও চলতে পারে না। তাই আমি একটা কাজ সম্বন্ধে ভেবেছি। হাতে টাকা নেই, সে কাজে হাত দিতে পারছি না। দুনিয়াতে আমার কে আছে যে আমাকে সাহায্য করবে? অনেক কষ্ট করে তোর ঠিকানা বের করেছি। এরপর একজনের কাছ থেকে গাড়ি ভাড়া ধার নিয়ে এসেছি। তুই আমাকে সাহায্য কর। যদি আমি সফল হই অবশ্যই তোর টাকা দিয়ে দিব, আর যদি সফল না হই আমাকে গালি দিস না। হামজা মুখের কথাগুলো শুনে আমি নিজেই আমার চোখের পানি আটকে রাখতে পারি। একটা মানুষের জীবনে কতটা অসহায়ত্ব নেমে আসলে গ্রাম ভিটা বাড়ি ছেড়ে এইভাবে পথে পথে ঘুরে বেড়ায়। আমি বললাম, তুই কোনো চিন্তা করিস না, তোর ব্যবসায় যত টাকা লাগে সব আমি দেব, আর আন্টিকে আমার সালাম জানাবি। আমি কদিন পর তোর ফুপুর বাসায় আসবো আন্টিকে দেখার জন্য। এরপর হামজাকে নিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি বাসে তুলে দেই। যাওয়ার সময় হাতে ৫,০০,০০০ টাকা দিয়ে দিয়েছিলাম যাতে সে ব্যবসা করতে পারে। এভাবে আরও 1 বছর কেটে যায়। উত্তেজনার বসে আমি হামজাকে ঠিকানা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। শুধু জানতাম চৌমোহনী থাকে, কিন্তু এত বড় শহর আমি তাকে খুঁজব কোথায়? যাই হোক, এই ব্যাপারে আমি তখনও ভাবিনি। সবসময় মন থেকে ওর জন্য দোয়া করতাম। 1 বছর পরে যখন আমার ভার্সিটি শেষ করে আমি গ্রামে ফিরে যাই, তখন আমার সিমে একটা অরিজিনাল নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই হামজা বলে, কিরে জাফর? আমি হামজা বলছি, আজকে আমার বাড়িতে আয়, আমি তোকে মেসেজে ঠিকানা দিয়ে দিচ্ছি। এরপর হামজা আর কিছু না বলে আমাকে ওর ঠিকানা দেয়। আমি রীতিমতো অবাক হয়ে যাই, আমাকে সে খুঁজে পেল কিভাবে, আর আমার ঠিকানাই বা জানোর কি করে? আমি সেদিন বিকেলেই চৌমোহনী রওনা করি। ওর ঠিকানায় গিয়ে যখন নামলাম দেখলাম চেহারা অনেক উজ্জ্বল। আমি ওর বাড়িতে যেতেই আগেও আমাকে জড়িয়ে ধরল। ওর উন্নতি দেখে আমি অবাক হয়ে যাই। মানুষের উপকার করার উদ্দেশ্য ছিল তার। সে এখন নামকরা কবিরাজ। আমি শিক্ষিত একটা ছেলে ভেবেছি চাকরি করব শহরে, কিন্তু হামজা আমাকে এই দুনিয়ার রং তামাশায় মিশতে বারণ করল, ধর্মের পথে চলে আসতে বলল। তাই শেষ অবধি আমি ইমামতির চাকরি নিয়েছি। আলহামদুলিল্লাহ, কম বেতন হলেও এই টাকায় অনেক বরকত। মাস পেরিয়ে আমার জামানোর জন্য ঢাকাও বেঁচে যায়। এরপর কেটে গেল এই 2-8 বছর। দুজনেই বৃদ্ধ হলাম, যে যার কর্মজীবনে ব্যস্ত। আমি পাঠিয়েছিলাম বলেই হামজা আপনাদের কাছ থেকে হাদিয়া নেয়নি। আমি গতকাল হামজার ফোন পেয়ে ওর কর্মচারী রফিককে কল করেছি। রফিক আমাকে জানায় 3 মাস আগে যে রোগীর চিকিৎসা করেছে হামজা, সেদিন থেকেই হামজার সাথে খারাপ কিছু ঘটতে শুরু করে। ইমাম সাহেবের কথা শুনে সবার কপালে ঘামের রেশ জমে। কারো বুঝতে বাকি রইল না হামজা কবিরাজের সাথে কি হয়েছে। রিয়াজ এবং রিয়াজের বাবা চুপ থাকলেও লোকজন থামবে কেন? তারা জানতে চায় ইমাম সাহেবের সাথে কি হয়েছে। লোকজনের প্রশ্নে ইমাম সাহেবের চোখে অশ্রুর বন্যা নেমে আসে। তিনি ইচ্ছে করেও সেই চোখের পানি আটকে রাখতে পারেন না। পরে তিনি একটু কর্কশরে বলেন, রিয়াজ ভাই, আমাকে আর 1 গ্লাস পানি দেবেন? রিয়াজ ইমাম সাহেবের কথায় টেবিল থেকে আরও 1 গ্লাস পানি নিয়ে আসে। গ্লাস ইমাম সাহেবের সামনে রাখতেই ইমাম সাহেব বলেন, ঘরের পাতিলে যদি নষ্ট কোনো তরকারি থাকে বা অন্য কারো ঘরে যদি কোনো কিছু থাকে নিয়ে আসুন। ইমাম সাহেবের কথায় আমরা সবাই বিস্মিত হই। পানি খাবে ভেবেছে সবাই, কিন্তু পানির সাথে নষ্ট খাবার কেন চাচ্ছেন তিনি? যদিও সবার মাথায় প্রশ্নের পর প্রশ্ন ঘুরছিল, তাই বাড়তি প্রশ্ন না করে রিয়াজের মা গতকালের নষ্ট তরকারির পাতিল নিয়ে আসে। ইমাম সাহেব বসা থেকে উঠে সেই পাতিলে হাত দেয়। এরপর লোকজনকে সরতে বলে। তিনি সব নষ্ট তরকারি পাতিল থেকে মাটিতে ফেলে দিলেন। পরক্ষণে তিনি হাতে থাকা গ্লাস মুখের কাছে নিয়ে কিছু সূরা কালাম পাঠ করলেন এবং সেই পানি তরকারির উপরে ঢেলে দেন। সবাই অবাক হয়ে দেখছে ইমাম সাহেবকে। সবার মুখে কৌতূহল। ইমাম সাহেব চেয়ারে উঠে বসলেন এবং বললেন, ভয়ের কিছু নেই, আমি আপাতত জিনদের আটকে দিয়েছি। এই নষ্ট খাবার ওরা খেতে না চাইলে সূরার আয়াত এদের খাওয়াবে। এই খাবারই খাওয়াবে। অন্তত 5 জন জিনের কেউ আমাদের আক্রমণ করতে পারবে না। যখন এই তরকারি মাটিতে শুকিয়ে যাবে একমাত্র তখন জিনেরা আবার ছাড়া পাবে। ইমাম সাহেবের কথা শুনে বাড়ির একজন যুবক বলল, তাহলে তো হুজুর 5 ঘন্টা পর আমাদের সবাইকে জিন আক্রমণ করবে।
যুবকের কথা শুনে বাড়ির সবার চোখে মুখে আবারও ভয়ের ছাপ। হুজুর ছেলেটির কথায় মুচকি এসে বললেন, আমি আছি, কিছু করতে পারবে না। কথাটা বলে হুজুর রিয়াজের কাছে গামছা চায়। রিয়াজের মা দড়িতে ঝুলানো গামছা এনে দিলে হুজুর সেটি দিয়ে হাত মুছেন। এরপর আবার ধীর স্বরে বলেন, আমাকে প্রশ্ন করেছেন হামজার সাথে কি হয়েছে। ঠিক আছে, শোনাচ্ছি আমি। তবে হামজার সাথে যা হয়েছে তা যেন কারো সাথে না হয়, আমি এই প্রার্থনা করি। এরপর তিনি হামজা সাহেবের কর্মচারীর কাছ থেকে যেভাবে শুনেছিলেন সেইভাবেই বর্ণনা করেন। বলছি কর্মচারী ভাষায়, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, এতদিন পর কল করেছেন, হেদিকে কি হয়েছে, আপনি কিছু শুনেছেন? কর্মচারীর মুখে এ কথা শুনে ইমাম সাহেব যখন ঘটনা জানতে চান তখন বলেন, হুজুরের কাছে 3 মাস আগে একটা রোগী আসে, তিনি তাদের চিকিৎসাও করেছিলেন। একজন ছেলে, দুজন মুরব্বী, একজন মহিলা। হামজা সাহেব ওদের চিকিৎসা করে আবার পাঠিয়েও দিয়েছিলেন, কিন্তু ওনারা চলে যাবার পরেই হামজা সাহেবের মাথা ঘুরতে শুরু করে এবং তিনি পড়ে যান। আমরা সবাই এগিয়ে যেতে গিয়েও যেতে পারিনি, আমাদেরকে আটকে দেয়া হয়েছিল। হামজা সাহেবের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, তিনি অনেক জোরে জোরে দোয়া পড়ছিলেন। এরপরও আমরা দেখলাম হামজা সাহেবের শরীর হঠাৎ করেই আবার হালকা হয়ে গেল। আমরা দৌড়ে গিয়ে হামজা সাহেবকে এবার ধরতে পারি এবং তাকে বিছানায় শুইয়ে দেই। ডাক্তার ডেকে নিয়ে আসি, ডাক্তার কিছু ওষুধ দেন। এরপর উনিও চলে যান। প্রায় 1 ঘন্টা পর হামজা সাহেবের জ্ঞান ফেরে। আমরা সবাই জানতে চেয়েছি কি হয়েছে। হামজা সাহেব আমাদের কিছুই বলেননি। উনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পানি চান, এরপর নষ্ট তরকারিতে সেই পানি ঢেলে মাটিতে ফেলে দেন। আপনি তো জানেন এইভাবে জিনকে ব্যস্ত রাখা যায়। হামজা ওটা করার পর তৎক্ষণাৎ চলে যায় নদীতে। আমরা সবাই ওনার পিছু পিছু যাই। উনি পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা কাচের বোতল বের করেন এবং সেটিতে 4টা লাল সুতা বেঁধে তিনি একসাথে বেশ কিছু সূরা পড়ে সেই বোতলটি পানিতে নিক্ষেপ করেন। এরপর হামজা বলেন, এই বোতল ততদিন শূন্যে অদৃশ্য হয়ে ভাসবে যতদিন জেহের সর্দার বদলি না হবে। কথাটা বলে হামজা চলে আসেন আমাদের নিয়ে। সেদিন রাতে আমি আমার মতো বাসায় চলে আসি, হামজা সাহেব তার বাসায়। রাতে যখন শোয়ার জন্য বিছানায় যাই, বিশ্বাস করুন ইমাম সাহেব, আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার রুমে কেউ আছে। আমি নিচের দিকে তাকালে অনুভব করি সে আমার মাথার পেছনে। আবার যখন মাথা ঘুরিয়ে উপরে তাকাই তখন অনুভব করি আমার পায়ে কারো নিঃশ্বাসের তাপ আসছে। এমন অবস্থা দেখে আমি তখনই শরীর বন্ধ করে ফেলি। এরপর আর কিছু হয়নি। আমার সাথে মধ্যরাতে যখন ফজরের নামাজ পড়তে উঠি তখনই হামজা আমাকে কল দেয়। আমি হামজার কল পেয়ে রিসিভ করি। সেই মুহূর্তে হামজা ব্যর্থ স্বরে বলে, আমি সম্ভবত অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার যত অভিজ্ঞতা বইয়ে লিখেছি সেই বই আমার আলমারিতে রাখা আছে। আমার কিছু হয়ে গেলে তুমি সেই বইয়ের দায়িত্ব নিও, কিন্তু কখনো কারো খারাপ কাজে লিপ্ত হবে না। কথাটা বলে হামজা কল কেটে দেয়। আমি কিছুই বুঝতে পারিনি। কল কেটে দেওয়ার পর আমি আবার হামজাকে কল করি, কিন্তু ফোন বন্ধ পাই। অবাক হয়ে তখনই শীতের জামা পরে সেই রাতেই রওনা হই। হামজা সাহেবের বাসায় অর্ধেক পথ গিয়ে দেখি হামজা সাহেব নিজেই হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে। আমি তাড়াতাড়ি উনার কাছে গিয়ে যখন জানতে চাই কাহিনী কি, উনি বলেন তাড়াতাড়ি নদীর কিনারায় যেতে হবে, ওই জিনকে মুক্তি দিতে হবে, নয়তো আমরা কেউ বাঁচব না। হাঁপানোর মাঝে হামজা মুখ দিয়ে কথাও বের করতে পারছিলেন না। আমি দৌড় শুরু করি নদীর দিকে। তার সাথে অনেকক্ষণ দৌড়ে যাওয়ার পর রাতের অন্ধকারে আমি খেয়াল করি আমি যার সাথে দৌড়ে যাচ্ছি উনি হামজা। উনার পা মাটি থেকে বেশ উপরে, আঙ্গুল 3টি। হামজার চেহারায় থাকা সেই জিনটি যখন আমি চিহ্নিত করলাম, সাহস করে আর এক পাও এগিয়ে যায়নি। এদিকে আমার চোখের সামনে হামজার রূপ ধারণ করা জিন অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি উল্টো পথে দৌড়াতে শুরু করি। না জানি কি হয় আমার সাথে। আমি জানি এটা হামজা না, ওর শরীর থেকে বিটকুটে একটা গন্ধ আসছিল। এ যেন আমার ভেতরে চুলে পড়ে সব ছারখার হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎ আমার কানে আজানের ধ্বনি ভেসে আসে। এরপর আমি চোখ খুলে দেখি সেই জিন নেই আমার সামনে। বিটকুটে গন্ধটাও উধাও হয়ে গেছে। হামজার বাড়িতে গিয়ে হামজাকে নিয়ে আমি মসজিদে আসি। নামাজ শেষ করে হামজার আমি মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছিলাম। কুয়াশাচ্ছন্ন ঝাপসা সকালের দৃশ্যায়ন দেখে হামজা আমাকে বলল, এই সকালের রহস্য অনেকের কাছে অন্যরকম, ভিন্ন রহস্যের শুরু সকাল। হামজার কথা শুনে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছি মসজিদ থেকে বেরিয়ে আমি সবকিছু বলবো। ভোর রাতে ওই ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করার আগে হামজার এমন কথায় আমি তলিয়ে গেলাম।
আমি নিজে এরপর হামজাকে বললাম, হঠাৎ এমন কথা কেন হুজুর? হামজা আমার কথা শুনে মুচকে হেসে হেঁটে যাচ্ছিলেন। আমি হামজার সাথে একই সাথে হাসছি। হামজা বললেন, ভোর রাতে আপনার সাথে যা ঘটেছে সেটা ভাবুন একবার। সকালটা আপনার এক গাদা প্রশ্ন নিয়ে শুরু। ওই যে দেখুন কাঁধে জাল নিয়ে জেলে যাচ্ছে নদীতে, ওদের সকালটা মাছ ধরা দিয়ে শুরু। যারা খেজুরের রস সংগ্রহ করতে যাবে তাদের খেজুরের রস সংগ্রহ করা দিয়ে শুরু। দোকানের এই কনকনে শীতে চা নিয়ে বসে আছে দোকানদার, তাদের সকালটা চায়ের ব্যবসা দিয়ে শুরু। এক একজনের উদ্দেশ্য এক রকম। একই সময় একই গন্তব্যে আমরা সবাই যাত্রা শুরু করেছি। কি এক বিচিত্র চক্র! হামজার এত লম্বা ব্যাখ্যা শুনে মাথায় আমার অনেক কিছুই ঘুরপাক খাচ্ছিল। একটা হচ্ছে, আমার ব্যাপারে হামজা সব জানল কিভাবে? তিনি বললেন, শুনুন, ভোর রাতে আপনি যাকে দেখেছেন সে সত্যিই জিন, তবে আমার জিন গতকাল রাতে আমার জিন সব ভয়ে ছুটাছুটি করে সে চিরগির চিকিৎসা করেছি, এবং আমি যে জিনকে বন্দি করেছি সে একদিকে জিনের সর্দার, অন্যদিকে মারির জিন। বন্দি থাকা অবস্থাতেও সে ব্ল্যাক ম্যাজিক করে আমাকে আক্রমণ করেছে, আমার বিছানা ভেঙে দিয়েছে। কাল এসব দেখে আমি আমার জিনদের ডাকলে তারা মারি জিনের ভয়ে দৌড়ে পালায়। ভাগ্য ভালো আপনি ভয়ে ওই জিনের সাথে এগিয়ে যাননি, ভুলভাল সিদ্ধান্ত নিতে হতে পারত আপনারও। কথাগুলো বলার পর হামজার গলার স্বর একটু বদলে যায়। বোঝা যায় উনি কাঁদছেন। পাগড়ি দিয়ে চোখের পানি মুছে বললেন, আমার মা বাবা মারা যাবার পরেই জিনগুলো আমার সাথে আছে। আল্লাহর সৃষ্টি এই দুনিয়াতে, এরা ছাড়া আমার আপন কেউ নেই। তারা সবাই চলে গেছে। আমি সান্ত্বনা খুঁজছিলাম। তিনি আমাকে বললেন, কেন আমি আমার জিনদের জন্য কাঁদছি আপনি হয়তো বুঝবেন না। মারির জিন বন্দি অবস্থায় আমাকে আক্রমণ করল এবং শেষে সে আমার সব জিনকে ব্ল্যাক ম্যাজিক করে বন্দি করে ফেলেছে। সব জিন এখন তার দখলে। সে এতটাই শক্তিশালী যে নিজে বন্দি থাকা অবস্থায় অপর জিনদের বন্দি করার আদেশ দিতে পারে। আমার হয়তো আর কোনো উপায় নেই। জিনের সর্দার মারি জিনটাকে কে মুক্ত করতে হবে। কথাগুলো বলেই হামজা আবারও চোখ মুছে এরপর আমাকে বলে, আমি নদীর পাড়ে যাচ্ছি, আপনি বাসায় যান। হামজার কথা শুনে আমিও গলার স্বর বট করে বললাম, না হামজা সাহেব, আমি আপনার সাথেই যাব। আমার কথা শেষ না হতেই আমার পেছনে থেকে আরেকজন হামজা চিৎকার করে বলল, আরে রফিক ভাই, কি করছেন? আপনার সামনে ওটা জিন, ধোঁকাবাজ, এরা ফান্দে পড়বেন না। চোখের সামনে দুজন হামজাকে দেখে আমার মরে যাবার উপক্রম। আমি হুট করে সামনের হামজার দিকে তাকাই। উনি আমাকে বললেন, রকিব সাহেব, ওটা জিন আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি ওর কথা শুনবেন না। ওদের দুজনের কথা শুনে আমি ওলাভাবে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম দূরে দাঁড়িয়ে থাকা হামজা জোরে জোরে কোরআনের আয়াত পড়তে শুরু করেছে। সেটা শুনে আমার সামনে থাকা হামজা জোরে একটা চিৎকার দিয়ে বলে, তোদের রক্ষা হবে না কারো। এটা বলে তিনি রাস্তার পেছনে থাকা একটা খালে ঝাঁপ দেন। আমি জীবনে অনেক অলৌকিক ঘটনা দেখেছি, কিন্তু এমনটা আর দেখিনি। এমনও হয় আমার এমন ঘরে চলে যাওয়া দেখে দূরে দাঁড়িয়ে থাকা সত্যিকারের হামজা আমার কাছে এসে দাঁড়ায়। আমাকে বলে, এটি অবাস্তব কিছু নয়। আল্লাহ জিন জাতিকে যে বিশেষ শক্তি দিয়েছেন সেই শক্তি দিয়ে তারা অনেক কিছুই করতে পারে। আমি এরকম ঘটনা অহরহ দেখেছি। হামজার কথাগুলো শুনে আমি হামজাকে প্রশ্ন করলাম, কিন্তু এইরকম চোখের সামনে একটা মানুষ হুবহু এইভাবে দাঁড়াতে পারে, এটাই সত্যি? হয়তো আমি ছাড়া এই কেউ দেখতে পায়নি, শুধু আপনি দেখেছেন কারণ সে আপনাকে দেখা দিয়েছে। এরপর আমি আর হামজা হেঁটে হেঁটে চলে যাই দোকানে। এরপর আমাদের সাথে আরও ভয়ানক কিছু ঘটনা শুরু হয়। চায়ের দোকানে চা খেতে বসলে আমি স্পষ্ট দেখতে পাই চায়ের কাপে একটা ছোট সাপের বাচ্চা ছুটি ছুটি করছে। হামজা শিখিয়ে দেয়া দোয়াটা আমি চোখ বন্ধ করে পড়ি। এরপর চোখ মেলে দেখি কাপে কিছু নেই। কিন্তু হুজুর, গত 2-1 দিনে যা ঘটেছে তা দেখে আমাদের সবার চোখ কপালে ওঠার অবস্থা। সন্ধ্যায় আমরা সবাই হামজার উঠোনে বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের সাথে এলাকার আরও কিছু মুরব্বি ছিল। হঠাৎ আমাদের সামনে কোথা থেকে যেন হামজা ছুটে আসে, তার চোখে মুখে ভয়ের ছাপ। আমরা কিছু বলার আগে হামজা দৌড়ে এসে ধাক্কা মেরে তার রুমে ঢুকে যায়। আমরাও সবাই উঠান থেকে তার রুমে যাই। আমি প্রথমে বল জিনের ধোঁকা মনে করে সেই দোয়াটা পড়ি, কিন্তু দেখি এটা জিন না, আমাদের হামজা সাহেব। আমরা উনাকে ধরতে গেলে উনি বিছানার উপরে লাফ মেরে শুয়ে পড়েন। আমরা এরপর যা দেখি তা কেউ বিশ্বাস করবে না। হামজার মাথার চুলগুলো নিজে নিজে বড় হতে থাকে এবং অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। উনি কষ্টে বাঁকা হয়ে গড়াগডি খেতে থাকেন। আমরা ডাক্তার নিয়ে আসি।
ডাক্তার বলেন যে এটা জেনেটিক্যাল প্রবলেম এবং তিনি চিকিৎসা শুরু করেন। আবার কোষ পরিপাক্রিয়া নিয়ন্ত্রণ হারাচ্ছে এটাও বলেন এবং শরীরে কোনো কোষ সতেজ নেই এটা ডাক্তার আমাদের জানান। ডাক্তারের কথা শুনে আমরা ভয়া হয়ে যাই। আমরা কেউ জানি না সেদিন হামজার সাথে কি ঘটেছিল এবং সেই মারির চিন ছাড়া পেয়েছে কিনা। 2-1 দিন অনেক টাকা খরচ হয়েছে ওনাকে জীবিত রাখার জন্য, হলেও আমাদের চেষ্টা চালাতে হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইমাম সাহেব রফিক সাহেবের কাছে কথা শুনে আবারও কান্নায় চলে যান। এবার ইমাম সাহেব বলছেন, দেখুন রিয়াজ ভাই, আমি শুধু ভাবছি আপনাদের কথা। হামজার মতো একজন কবিরাজের সাথে এমন ঘটনা ঘটেছে, সেই পথ জিনগুলো আপনাদের কি ছাড়বে? একটু ভেবে দেখুন। কথাগুলো বলে ইমাম সাহেব সবাইকে সালাম দিয়ে বাড়ি থেকে চলে যান এবং যাবার আগে তিনি বলেন, চিন্তা করবেন না, আপনাদের জন্য একটা ব্যবস্থা করে যাব আমি যে আসল ইমাম সেটিও একটা ধোঁকা হতে পারে। কথাটা বলে ইমাম সাহেব হেঁটে গেটের সামনে চলে যান। ইমাম সাহেবের শেষের কথাটায় সবার সন্দেহ জাগে। সবাই দেখে যে ইমাম সাহেবের গেটের বাইরে কোনো অস্তিত্ব নেই, অথচ গেটের বাইরে যে রাস্তা তা পেরিয়ে চোখে অগোচরে যাওয়া সম্ভব নয় এত তাড়াতাড়ি। গ্রামের বাড়িতে ইমাম সাহেব মাত্র যিনি এসে পুরো ঘটনা শোনালেন তিনি কে? নতুন ভয়, নতুন প্রশ্ন। রিয়াজের বাবা খোঁজাখুঁজি করে রফিক সাহেবের নাম্বার জোগাড় করে এরপর ওনাকে কল করা হয় এবং সবাই জানতে পারে তিনি এখনও হাসপাতালেই আছেন এবং সত্যি সত্যি উনি 300 বছরের বৃদ্ধ হয়ে গেছেন এখন, অর্থাৎ 300 বছরের বৃদ্ধর মতো। একটা কথা বলে রাখি, এই একই অবস্থা কিন্তু সেই হামজা সাহেবেরও হয়েছিল। নিজের বাবা শেষমেশ হতাশ হয়ে পড়েন, ওনার সব চেষ্টা বৃথা। রিয়াজ এবং তাজকিয়া চিন্তায় বিভোর। রিয়াজের পুরো পরিবার ভেঙে যায়। আল্লাহ ছাড়া আর তাদের রক্ষা করার কেউ নেই। সবার নীরবতা ভেঙে বাড়ির ভেতরের একটা ছেলে বলে ওঠে, ইমাম সাহেবের রূপ নিয়ে আসা সেই ইমাম শেষে কি কথা বলেছিল? শুনেছিলেন উনি একটা ভরসা দিয়ে গেছেন, হয়তো উনি সব ঠিক করে দেবেন। ছেলেটার কথা শুনে বাড়ির মানুষরাও কিছুটা স্বস্তি পায়। অবশেষে রিয়াজ সবাইকে বলে, যা হবার হবে, সবাই সবার বাসায় চলে যান। আমাদের গরু মারা গেছে, ক্ষতি হয়েছে আমাদের। রিয়াজের কথা শুনে কিছু মহিলা মুখ মাখিয়ে চলে যায়, কিছু মানুষ আফসোস করতে থাকে। রিয়াজের মা আর তাসকিয়া চুলায় আগুন জ্বালাতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রিয়াজের বাবা গোয়াল ঘর পরিষ্কার করার সময় বারবার খেয়াল করেন ঘর পরিষ্কার হচ্ছে না। এদিকে রিয়াজ নিজেদের দোকান খোলার পর দোকান পরিষ্কার করে নেয়। মালপত্র সব গুছিয়ে রিয়াজ চেয়ারে বসে কিছু মাল বিক্রিও করতে শুরু করে। বিক্রিত মালের হিসাব খাতায় লেখার সময় একটা লোক রিয়াজকে চাউল দিতে বলে। রিয়াজ মাথা তুলে সামনে তাকায়। মনের ভুল ভেবে রিয়াজ আবার খাতায় লিখতে শুরু করে। তখনই কেউ গম্ভীর এবং নরম স্বরে বলে, বাবা কিছু টাকা দিবি। এইবার রিয়াজ মাথা না তুলেই বুঝে যায় কি হচ্ছে তার সাথে। দোকানে সেই জিন এসে তাকে আবারও বিরক্ত করা শুরু করেছে। সাথে সাথে রিয়াজ খাতার দিকে তাকিয়ে দোয়া পড়তে শুরু করে। রিয়াজ চট করে মাথা তুলে তাকিয়ে দেখে চাউলের বস্তাটা দোকানের সামনে রাস্তায় পড়ে আছে এবং একটু আগে তারই একটা বিক শব্দ হয়েছে। বস্তা ফেটে সব চাউল রাস্তায় পড়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। যেহেতু গ্রামের একটা রাস্তা পাশে রিয়াজের মুদির দোকান, যারা সেই দোকানে দরকার শুধু তারাই সেখানে আসে। হুট করে এখানে আসবে কে আর এমন ঘটনা ঘটাবে কে? এইভাবে সারাদিন কেটে যায়। রিয়াজের বাবা দুপুরে এসে দোকানে বসে। রিয়াজ ভাত খেতে আসে। এরপর রিয়াজের বাবা চলে যায় বাড়িতে। যেহেতু উনি ধার্মিক মানুষ তাই বিকেলে মসজিদে ইসলামিক সমাবেশে উপস্থিত হন। এরপরে রিয়াজের বাবার সাথে বেশ কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো আমার মনে হয় যে এখানে উল্লেখ না করলেও চলবে, তাতে কোনো সমস্যা হবার কথা নয়। বরং আমরা ঘটনার পরবর্তী পর্যায়ে যেতে চাই, কারণ ঘটনাটি অনেক বড়।